আমি শুরু করছি তার আগে আচ্ছা, তো যাই হোক, আমরা আজকে মূলত যে টপিকসটা নিয়ে শিখবো বা টপিকসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইমেল মার্কেটিং। অর্থাৎ আমরা যখন আমাদের ফার্স্ট ক্লাসের ওভারভিউটা ছিল, ওভারভিউ এর মধ্যে আমরা বলেছিলাম ইমেল মার্কেটিং সম্পর্কে। তবে আমরা ইমেল মার্কেটিং এর কাজটা দেখা হয়নি, বা আমরা আজকে মূলত সেটা নিয়ে দেখবো। তো ইমেল মার্কেটিংটা কি আসলে? আমরা যে টপিকসটা নিয়ে আজকে মূলত আমরা এখানে শিখছি ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং এর একটা গুরুত্বপূর্ণ অংশ বলতে গেলে সেটা হচ্ছে যে ইমেল মার্কেটিং। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর একটা ইফেক্টিভ টপিকস হচ্ছে ইমেল মার্কেটিং। অর্থাৎ ইমেল মার্কেটিং এর মাধ্যমে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট বলেন বা কাঙ্ক্ষিত সার্ভিস বলেন, বা আমরা যেটাই বলি না কেন, আমরা সেটা আমরা সেটাকে দ্রুত মার্কেটিং করতে পারি, দ্রুত সার্ভিস টাকে আমাদের টার্গেটেড যে ক্লায়েন্ট আছে তাদের কাছে এটা আমরা প্রেরণ করতে পারি। ইভেন আমরা ইমেল মার্কেটিং এর মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা দ্রুত সেল জেনারেট করতে পারি। ঠিক আছে, তো এই যে ইমেল মার্কেটিংটা আমরা কিভাবে করে থাকি? ইমেল মার্কেটিংটা মূলত হচ্ছে আমরা দুইটা ওয়েতে বা দুইটা উপায়ে আমরা এটা করে থাকি। ঠিক আছে, তো আমরা এই দুইটা ওয়ে বা আমরা যে দুইটা পদ্ধতি অবলম্বন করে আমরা এই কাজগুলো করে থাকি সেটা আমরা আজকে দেখবো। তো এটা দেখার জন্য আমি আপনাদের মধ্যে থেকে একজনকে বলবো যে আপনারা আপনার স্ক্রিনটা শেয়ার করার জন্য। তো আরিফুল ভাই, আপনাদের শেয়ার করেন নাকি? আর একজন হচ্ছে একটু ইয়াতে জুমের চ্যাট বক্সে একটু মেসেজ একটা দিয়ে দিন, তাহলে হবে। আচ্ছা, ঠিক আছে। তো আরিফুল ইসলাম ভাই, আপনি আমাকে একটু রিকোয়েস্টটা দিবেন। আচ্ছা, তো আমরা ইমেল মার্কেটিংটা করি। ইমেল মার্কেটিং করার জন্য বা আমাদের ইমেল কালেক্ট, ঠিক আছে, আমাদের ইমেল মার্কেটিং করার জন্য সবার প্রথম আমাদেরকে কি লাগবে? ইমেলটাকে কালেক্ট করতে হবে, তাই না? অর্থাৎ আমি যে সকল ট্রাফিক গুলো বা আমি যাদের কাছে ইমেল গুলোকে পাঠাতে চাচ্ছি তাদের সর্বপ্রথম কি আমার ইমেল লাগবে। ইমেল যদি না থাকে তাহলে কি আমি তাদের কাছে আমার অফার বা আমার যে টার্গেটেড প্রোডাক্ট আছে বা আমার যে সার্ভিস আছে সেটাকে আমি প্রেরণ করতে পারবো? আমি কিন্তু পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? সবার প্রথমে আমাকে ইমেল কালেক্ট করতে হবে। তো আমি ইমেলটা কালেক্ট করতে পারি কি করে? তো এই কালেক্ট আমরা ইমেল দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে গুগলের মাধ্যম দিয়ে, আরেকটা হচ্ছে এক্সটেনশন ব্যবহার করে। ঠিক আছে, একটা মাধ্যম হচ্ছে গুগল, আর আরেকটা মাধ্যম হচ্ছে এক্সটেনশন ব্যবহার করে। তো আমরা দুইটা মাধ্যম দেখবো, দুইটা মাধ্যমে আমরা কি করে আমাদের ইমেল গুলোকে কালেক্ট করতে পারি সেটা আমরা দেখবো। তো সবার প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গুগলের মাধ্যম দিয়ে কি করে আমরা বিভিন্ন নিশ ওয়াইজ, বিভিন্ন কান্ট্রি ওয়াইজ আমরা ইমেল গুলোকে কালেক্ট করতে পারি। তবে ইমেল মার্কেটিং এর বা ইমেল কালেক্ট করার বিষয়টা দেখানোর পূর্বে আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি। সেটা হচ্ছে যে আমরা অনেকে জানি যে আমাদের লিড জেনারেশন যেটা, যে লিড জেনারেশনেও ইমেল কালেক্ট করতে হয় বা আরো অনেক কিছু করতে হয়। তো দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে এইটা, যে যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে লিড জেনারেশন, ঠিক আছে, লিড জেনারেশন মানে হচ্ছে আপনাকে ক্লায়েন্টের জন্য বা ক্লায়েন্টের হচ্ছে নাম, মানে উনি ক্লায়েন্ট আমাকে যে নিশ বলে দিবে, সেই নিশ ওয়াইজ আমাকে কি করতে হবে, বা বিভিন্ন কোম্পানির নাম বলে দিলে আমাকে সেই নিশ ওয়াইজ কোম্পানির নাম বের করতে হয়, কোম্পানির ফোন নাম্বার বা কোম্পানির ওনারের ফোন নাম্বার বের করতে হয়। তারপর তার হচ্ছে যে কোম্পানির নাম, তার ফেসবুক আইডি, টুইটার আইডি, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যে যে আইডি বলবে সেগুলো আইডি বের করতে হয় সেটা। তো এটা মূলত হচ্ছে এক কথায় তার যাবতীয় ডিটেলস গুলো বের করতে হয় আমাদেরকে লিড জেনারেশনে। কিন্তু ইমেল মার্কেটিং বা ইমেল কালেক্ট করার বিষয়টা কিন্তু ভিন্ন। এখানে আমাদের কি করতে হয়? শুধুমাত্র আমরা ইমেল কালেক্ট করব, কালেক্ট করার পরে আমরা ইমেল মার্কেটিং করব। ইমেলের মাধ্যমে বা মেল করে আমরা হচ্ছে মেলের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্ট গুলো বা আমাদের যে সার্ভিস গুলো বা আমাদের টার্গেট, আমাদের ক্লায়েন্ট বা বায়ার যিনার আমরা কাজগুলো করব তাদের যে প্রোডাক্ট থাকবে বা তাদের যে সার্ভিস গুলো থাকবে আমরা তাদের টার্গেটেড অডিয়েন্স এর কাছে পাঠিয়ে দিব। এটা মূলত হচ্ছে ইমেল মার্কেটিং। ঠিক আছে, আমরা চাইলে আমাদের প্রোডাক্ট গুলোকেও মার্কেটিং করতে পারি। তো ইমেল মার্কেটিং করার জন্য আমরা সর্বপ্রথম গুগলে আসলাম। গুগলে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটা শুট করে বলতে পারেন
বা একটা রুলস বলতে পারেন, সেই রুলসটাকে মেনটেন করে আমরা কি করতে পারি, আমরা সেই ইমেল গুলোকে কালেক্ট করতে পারি। তো ফার্স্ট ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে হয়তো আমি আমাদের ইমেল কালেক্টর করব। তো ধরেন আমি যেটা আমার যে টার্গেটেড নিশ সেটা হয়তো আমি ওয়েট লস দিয়ে সার্চ করে দেখাবো। তার আগে সূত্রটা আমি লিখি। তো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ফার্স্টে আমি যেই নিশ নিয়ে আমি যে নিশের উপর বেস করে আমি ইমেলটা কালেক্ট করতে চাচ্ছি, সেটা আমাকে ফার্স্টে লিখতে হবে। যেটা আমি এখানে কিওয়ার্ড হিসেবে সংজ্ঞায়িত করলাম। ঠিক আছে? তারপর আমি কি করব? আমি কোন মানে কি নিতে চাচ্ছি? Gmail নিতে চাচ্ছি, Yahoo নিতে চাচ্ছি, না অন্য কোনো কিছু নিতে চাচ্ছি। তো আমি প্রথম অবস্থায় আমি সবগুলোই লিখব। তো আমি এখানে লিখব gmail.com, gmail.com। ঠিক আছে? একটু ফাঁকা দিব। ফাঁকা দিয়ে আমি এখানে লিখব যে hotmail.com, আবার একটা স্পেস দিলাম, স্পেস দিয়ে দিলাম yahoo.com। তারপর আমি আবার স্পেস দিয়ে আমি এখানে দিলাম যে owl.com। ভাইয়া হটমেইল হবে না, না হ্যাটমেইল? হটমেইল হবে, হটমেইল হবে। তারপরে সাপোজ এই কয়টা দিলাম। ঠিক আছে? hotmail.com। তারপর এখন হচ্ছে কি, আমার ফার্স্টে কিওয়ার্ড থাকবে। তারপর আমি কোন কোন ইমেল গুলোকে নিতে যাচ্ছি। আপনি যদি মনে করেন যে আমি আউটলুক এর মেল নিব বা আরো অন্যান্য কোনো মেল নিব, তাহলে আপনি করবেন কি, যে সেই মেল গুলোকেও আপনি এখানে লিখবেন। তার যে ডোমেইনটা আছে, ডোমেইনটাকে দিবেন স্পেস দিয়ে। তারপর এখন বিষয় আছে যে আমি কোন কান্ট্রি নিতে চাচ্ছি। প্রতিটার আগে @ হ্যাঁ, হ্যাঁ, থাকতে হবে। তো এরপর আমি যে কান্ট্রিটা নিতে চাই, আমাকে সেই কান্ট্রিটাকে এখানে উল্লেখ করে দিতে হবে। ধরেন যে আমি জার্মানিটা নিতে যাচ্ছি। ঠিক আছে? তো জার্মানিটা নেওয়ার জন্য আমি এখানে যদি লিখি জার্মানি। ঠিক আছে? আমি এখানে জার্মানিটাকে লিখলাম। জার্মানি লেখার পর এখন আমি যদি দেখেন যেহেতু আমি এখানে কিওয়ার্ডটা আমি লিখিনি, তো এখানে আমাকে অবশ্যই এটা কিওয়ার্ড লিখতে হবে, তাই না? তারপরে রুলস বা সূত্র যেটা, সেটা হচ্ছে এইটা, যে ফার্স্টে আমার কিওয়ার্ড হবে। তারপর আমি যে ইমেল গুলো নিতে চাচ্ছি, যে কোম্পানির ইমেল গুলো বা যে সার্চ ইঞ্জিনের ইমেল গুলো নিতে চাচ্ছি, সেই ইমেল গুলোকে আমি দিয়ে ফেলবো। দেন আমার কোন কান্ট্রির আমি নিতে চাচ্ছি, সেই কান্ট্রির নামটা লিখবো। লেখার পর আমি এটা সার্চ করবো। তো ধরেন না আমি কিওয়ার্ডের জায়গায় হয়তো আমি বলে দিলাম যে ওয়েট লস। আমি ওয়েট লস কথাটা লিখলাম। লেখার পর আমি এখানে একটা ইন্টার চাপ দিলাম। ঠিক আছে? এখন এখানে এটা ইন্টার চাপ দিলে হলো কি, যে আমার ওয়েট লস রিলেটেড যেই ইয়াগুলো আছে, ওয়েব গুলো আছে, আমরা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে? তো আমরা একটু দেখি যে এখানে কতগুলো আসছে। তো যদিও মনে হয় ভাইটা আমি সেট আপ করেছিলাম যে 100টা সেটিং। তো আপনাদের এখানে কিন্তু 100টা আসবে না। ঠিক আছে? আপনাদের এখানটাতে থাকবে কত, 10টা শো হবে। 10টা শো হওয়ার পর আর এটা আসবে না। তো আমি এটা সবাইকে আবার দেখিয়ে দিচ্ছি কি করে করবে। যদিও আমরা প্রিভিয়াস এগুলো দেখিয়েছিলাম যে কি করে আমাদের সেটিংটা করে নিতে হবে, তবে আবারও দেখাচ্ছি। তো প্রথমে আমাদের এই সূত্রটাকে লিখে নিয়ে আমাকে এটা সার্চ করতে হবে। সার্চ করার পর আমাদের যেটা করতে হবে, এই যে এখানে সেটিংটা আছে না, সেটিং এ আসবো। সেটিং এ আসার পর সার্চ সেটিং, আমি এটাতে ক্লিক করব। করলে আমার এই অপশনটা চলে আসবে। তো আমাকে যেটা করতে হবে, এখানে কিন্তু আপনাদের এটা 10 থাকবে, এটাকে 100 করে ফেলবেন। করে ফেলার পর আমরা নিচের দিকে আসবো। যদিও এটা প্রিভিয়াস দেখানো হয়েছে, তারপর আমি দেখাচ্ছি। তো এটা কিন্তু আপনার এই জায়গায় থাকবে। ঠিক আছে? কারেন্ট রিজিয়ন, অর্থাৎ আপনার বর্তমান ব্রাউজারে যে ঠিকানাটা আছে সেটা দেখাবে। তো আমি এখান থেকে যেটা করব, আমি যেই কান্ট্রি বেজ নিতে যাচ্ছি সেই কান্ট্রিটাকে আমার এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এইখান থেকে যেহেতু আমি জার্মানটাকে নিতে চাচ্ছি, আমি জার্মানটা সিলেক্ট করে দিলাম। দেন আমরা নিচে আসবো। নিচে এসে আমি এখানে এটাকে সেভ করে দিব। ঠিক আছে? দেন ওকে। আমাদের এখানে রোবট ভেরিফিকেশন চাইবে। এটা প্রতিবার যখন আপনি কান্ট্রি চেঞ্জ করবেন, আপনাকে এখানে রোবট এটা আসবে, এই ক্যাপচারটা আসবে, ক্যাপচারটা পূরণ করে দিতে হবে। ঠিক আছে? আপনি এটা পূরণ করে ফেলবেন প্রতিবারই। পূরণ করলে দেখেন এটা আমার আবার রিডাইরেক্ট হয়েছে আমার পেজে চলে আসছে। এবার দেখেন আমাদের কিন্তু এখানটাতে কি হয়েছে, আমরা আমাদের যে ইমেল গুলো আছে, আমরা কিন্তু সেখানটাতে দেখতে মানে পেয়ে গেছি অলরেডি। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এত অনেকগুলো সাইড আসছে, তাই না? তো আমি ইমেলটা পেলাম কোথায় থেকে?
এটা একটা বিষয় আসে। তো আমাদের কিন্তু অলরেডি আমরা এখানে ইমেল পেয়ে গেছি, তো এটা আমরা করতে হবে কি, এখন আমাদেরকে এটা বের করে নিতে হবে। কি করে বের করব? এটা বের করার জন্য আমাদেরকে পাশে ট্যাবে আসতে হবে। এসে আমরা এখানটাতে যদি সার্চ করি যে ইমেল এক্সট্রাক্টর দিয়ে 1.6.1 আমি এটা লিখবো, লিখে একটা সার্চ করব। তো সার্চ করলে দেখেন আমাদের ফার্স্ট যেটা আসছে, ঠিক আছে, ফার্স্টে যেটা আসবে স্পাঙ্কি ওয়ার্ল্ড, আমরা এইটাতে চলে যাব। স্পাঙ্কি ওয়ার্ল্ডে যাব। তো আমি এটাকে কেটে দিচ্ছি, এটা আমার আপাতত দরকার নাই। আমি কেটে দিলাম। স্পাঙ্কি ওয়ার্ল্ডে ক্লিক করলে আমাদের এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এটা আসবে। ঠিক আছে, এটা চলে আসলো। আসার পর আমরা এখন যেটা করব, তো আমরা এখানে আসার পরে আমাদের যে পেজটা যেটা আমরা সার্চ করে পেয়েছি, আমি জাস্ট এই জায়গা, আচ্ছা এটাকে অফ করে দিই, অফ করলে এটা সাইট থেকে চলে যাবে। তো আমি এইখান থেকে যেটা করবো, আমি কন্ট্রোল এ দিয়ে পুরো পেজটাকে সিলেক্ট করব। ঠিক আছে, কন্ট্রোল এ দিয়ে পুরো পেজকে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে এটা পুরোটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমি এই যে আমার ইমেল এক্সট্রাক্টরটা যেটা আছে, আমি এইটাতে আসবো। আসার পরে আমি এখানে করব কি, এইটা সম্পূর্ণটাকে পেস্ট করে দিব। ঠিক আছে, যা ছিল সবকিছু আমি এখানে পেস্ট করে দিলাম। করে দেওয়ার পর আমাদের এখানে কিছু কাজ করতে হবে। সেটা কি করব, দেখেন এখানে কি বলছে, সেপারেটর, এখানে কমা দেখাচ্ছে, অর্থাৎ আপনি এটা আমাদের ইনপুট উইন্ডোজ, এটা আউটপুট উইন্ডোজ। তো আমরা এখানে যা যা কপি করে নিয়ে আসছি, এর মধ্যে যে ইমেল গুলো পাবো সেগুলো আমার এখানে শো করবে। ঠিক আছে, এই জায়গাটাতে শো করবে। তো এটাই আসলে কিভাবে শো করবে, তো আমরা যদি চাই যে কমা দিয়ে দিয়ে করতে, তাহলে কমা দিয়ে করতে পারবো। যদি চাই ইনলাইন, তাহলে ইনলাইন ভাবে নিতে পারি। তো আমরা কমা দিয়ে নিব না। কমা দিয়ে যদি নেই, সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে কি, আমাদেরকে আবার সবগুলো কষ্ট করে একটা একটা করে ঠিক করতে হবে। আমরা এটা করব না, আমরা করব কি, এই কমার এখানে ক্লিক করব, কমার এখানে ক্লিক করে আমরা নিউ লাইন করে দিব, অর্থাৎ এক একটা ইমেল যেন এক একটা নতুন নতুন লাইনে আসে। ঠিক আছে, দেন আমরা যেটা করব, এখান থেকে এক্সট্রাক্টে ক্লিক করব। তো দেখেন আমি যখন এখানে এক্সট্রাক্টে ক্লিক করেছি, তবে এখানে আমার কতগুলো ইমেল আসছে, 264টি ইমেল আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে 264টা ইমেল দেখতে পাচ্ছি। এর মধ্যে আমাদের কি কি ইমেল আছে, এখানে দেখেন যে আমরা এখানে হটমেল দেখতে পাচ্ছি, জিমেল দেখতে পাচ্ছি, তারপর আমাদের আর যে ইমেল গুলো আছে আমরা সবগুলো পাবো এখানেতে। ঠিক আছে, কিন্তু একটা বিষয় এখানে মনে রাখবেন যে আমরা যখন জিমেল এর মাধ্যমে কোনো অন্য কোনো মেলে মেল করতে চাই, তাহলে কিন্তু অন্যটা যাবে না। অর্থাৎ নিয়ম হচ্ছে জিমেল থেকে জিমেলে মেল করতে হবে, ইয়াহু থেকে ইয়াহুতে মেল করতে করতে পারি, তারপর হটমেল থেকে হটমেলে মেল করা যায়। ঠিক আছে, মানে যেটা যে সার্চ ইঞ্জিনে যেটা আছে বা যে কোম্পানি যেটা আছে, আমি সেই কোম্পানি থেকে সেই কোম্পানিতে আমি মেলটা করতে পারছি। বা তো এই জন্য দেখা যাচ্ছে আমরা সচরাচর যেটা ইউজ করে থাকি বা সব থেকে বেশি যেটা ইউজ করা হয়ে থাকে জিমেলের মধ্যে, মানে সরি মেলের মধ্যে, সেটা হচ্ছে যে জিমেল, দ্বিতীয়ত হচ্ছে যে ইয়াহু। তো আমরা জিমেলটা সব থেকে বেশি বলা যায় যে সব থেকে বেশি বর্তমানে জনপ্রিয়তা হচ্ছে যে জিমেল। তো আমরা শুধুমাত্র এখন এখানে যেটা করব, যে এই যে 264টা আমরা ইমেল পেলাম, এর মধ্যে থেকে আমি বাছাই করে নিতে চাচ্ছি শুধুমাত্র জিমেল গুলাকে। ঠিক আছে, আমি অন্যগুলোকে নিব না। তো জিমেল গুলোকে বেছে নেওয়ার জন্য কি করতে হবে, আমাদের এই যে অপশন যেটা আমরা দেখতে পাচ্ছি, এইখানে আমি লিখবো। লেখার পর আমি লিখবো gmail.com। ঠিক আছে, আমি এটা লিখবো। লেখার পরে আমি যদি আবার এখানে এক্সট্রাক্টে ক্লিক করি, কয়টা আমরা মেল পেয়েছি, 73টা পেলাম। কিছুক্ষণ আগে কয়টা পেয়েছিলাম, 264টা, তাই না? এখন পেয়েছি আমরা কতটা, শুধুমাত্র 73টা পেয়েছি। এই 73টা কি আমার জিমেল। ঠিক আছে, আমি এটাকে সম্পূর্ণটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর এবার আমি যেটা করব সেটা হচ্ছে, আমি একটা নোটপ্যাড নিব। নোটপ্যাডে আমি এগুলোকে সেভ করে রাখবো। ঠিক আছে, আমি এখানে লিখে দিলাম যে মেল, আমি জাস্ট এটাকে লিখে দিলাম, যেন বুঝতে সুবিধা হবে যে না আমার এইটা। আমরা এখানটাতে জাস্ট একটা ইন্টার নিয়ে নিই, ইন্টারটা দিয়ে রাখলাম, এইখানটাতে এটাকে পেস্ট করে দিলাম।
তো এইখান থেকে আমাদের দেখি আমাদের নিজস্ব কোনো এক্সট্রা আসছে নাকি। ঠিক আছে, আমি এটা আসছে, এখানে কয়টা হলো 73টা। তো আমি সেম ভাবে আমি করব কি, আবার যাব, আমি আবারও যে ব্রাউজারটা আছে আমার সেই ব্রাউজারটাকে ওপেন করব। ওপেন করে আমি এবার 2 নাম্বার পেজে চলে যাব। আমার এখানে 3টা পেজ ছিল না, আমি এই 3টা পেজ দেখতে পেয়েছিলাম। তবে 3টা পেজে এই একই রকম ভাবে আমরা কি করব, সার্চ করব। সার্চ করে আমরা আমাদের যে ইমেল গুলো আছে ইমেল গুলোকে কালেক্ট করে নিব। তো আমি এবারে ক্লিক করলাম, ক্লিক করে আমি এবার 2 নাম্বার পেজে চলে যাই। 2 নাম্বার পেজে চলে আসছে। এবার আমি আবারও আগের মতো করে কন্ট্রোল A দিয়ে সম্পূর্ণটাকে সিলেক্ট করব, কন্ট্রোল C দিয়ে কপি করব। কপি করার পর আমি আবারও চলে আসি, আসার পর আমি এটাকে রিসেট করে ফেলবো। ঠিক আছে, রিসেট করলে সম্পূর্ণ চলে যাবে। আমি আবার এখানে পেস্ট করব, দেন আমি এখান থেকে নিউ লাইন, তারপর আমি এখানে লিখবো @gmail.com, যেহেতু আমি জিমেল গুলো নিতে চাচ্ছি, gmail.com লিখে ফেললাম। দেন আমি আবারও এক্সট্রাক্ট করব। ঠিক আছে, এক্সট্রাক্ট করলে আমার কয়টা আসে দেখি। ভাই কি আছে না গেছে? আছি তো। কাজ করে না কেন? আচ্ছা, আরেকবার দেখি। gmail.com, ঠিক আছে, এবার দিয়ে দেখি নিয়ে নেওয়ার তো কথা, কিন্তু নিচ্ছে, এইটা আবার নিয়েছে। এবার দেখেন আমরা সেকেন্ড পেজে কয়টা পেলাম, 35টা পেয়েছি, যেগুলো পুরোপুরি জিমেল অ্যাড্রেস ছিল। তো আমি আবার এটাকে কপি করলাম, কপি করে নিলাম। ঠিক আছে, তো দেখেন আমি যদি জিমেল অ্যাড্রেসটা না দিতাম তাহলে কি কতগুলো আসছে একটু দেখি। যেটা আমি কপি করে নিয়েছি, আমি আবার একটু এক্সট্রা করে দেখছি যে জাস্ট কতগুলো আসে। 127টা আসছে। 127। তাহলে আমরা এই যে কপি করে নিয়েছি, আমি কপি করাটাকে আমি আবার পেস্ট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আবারও যাব, আমরা আবারও গিয়ে আমরা 3 নাম্বার পেজ যেটা আছে, আমি 3 নাম্বার পেজে যাব, গিয়ে দেখবো যে কয়টা ইমেল পাচ্ছি আমরা সেখান থেকে। আচ্ছা 3 নাম্বার পেজে এসে দেখি যে আর পেজ নাই, অথচ সেখানে দেখাচ্ছিল 3টা পেজ, তাই না? তো যাই হোক, আমরা এখান থেকে পেয়েছি মোটামুটি যে কয়টা পেয়েছি। তো এখন আমাদের যেটা করতে হবে কি, যে আমরা একটু আমাদের যে মেল গুলো পেলাম আমরা এটা একটু চেক করে নিব। এটা ওপেন করলাম, তো দেখেন আমরা যে মেল গুলো পেয়েছি, প্রথমে পেলাম কয়টা, 35, কত যেন পেয়েছিলাম প্রথমে, 75টা না? 75। 75টার পরে পেলাম 35টা, তাহলে কত হলো, 80, 110টা, তাই না? তো 110টা যে মেল পেয়েছি, দেখুন এখন এগুলোর মধ্যে আমাদের একটু খেয়াল করতে হবে যে কিছু কিছু ইমেলের পরে, যেমন দেখেন যে এই জিমেলটার পরে দেখেন .com ডট আছে। তো এই ডট গুলোকে করতে হবে কি, আমাদের কেটে দিতে হবে। অর্থাৎ আমরা যখন গুগল থেকে সার্চ করে বের করি, তো কিছু কিছু সময়তে এটা গুগলের মিস্টেক হতে পারে, যার জন্য এখানে ডটটা চলে আসে, মানে ইরর চলে আসে। তো আমাদের করতে হবে এই ডট যুক্ত যেই ইমেল ইয়াগুলো আছে, ডট যেগুলো আছে, এগুলোকে আমাদের কি করতে হবে, এগুলোকে আউট করে ফেলবো। ঠিক আছে, এগুলোকে আমরা ডিলিট করে ফেলবো। যদি আমরা এগুলো ডিলিট না করি, তাহলে আমরা যখন এটাকে নিয়ে মেল করব, সেক্ষেত্রে আমাদের এটা সিনট্যাক্স এরর দেখাবে বা স্প্যাম করবে। ঠিক আছে, তো আমাদের দরকার নেই, আমরা করবো কি, ফার্স্টে এসে আমরা এগুলোকে সিলেক্ট করে নিব, এগুলোকে আউট করে ফেলবো। তো এখন আমাদের আসলে একটা কোশ্চেন চলে আসে, তো তার আগে এগুলো একটু রিমুভ করে ফেলি, তার আমি বলছি। আমাদের এখানে একটা আছে, এটাতেও আছে, এইটাতেও আছে। মোটামুটি আর আছে কি, এই যে এখানে দেখা যাচ্ছে। এগুলো কিন্তু অবশ্যই আপনারা যখন মেল কালেক্ট করবেন, কালেক্ট করার পর এই যে ডট যেগুলো আছে এগুলোকে অবশ্যই কিন্তু কি করবেন, আউট করে ফেলবেন। তো আশা করি আমার কাছে তো আর দেখতে পাই নাই। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা যে মেল গুলোকে নিলাম, ঠিক আছে, এই মেল গুলো কি আসলে ভ্যালিড না ইনভ্যালিড, এটা একটা বিষয় চলে আসে না? জি জি যে আসে। আমি যে মেল গুলো নিলাম গুগল থেকে, তো এটা আসলে কতটুকু ভ্যালিড আছে বা কতটুকু ইনভ্যালিড, কারণ ইনভ্যালিড বা নষ্ট মেলও তো থাকতে পারে, তাই না? তো এটাও আমরা চেক করব, চেক করারও কিছু ওয়ে আছে।
আমি সূত্রটা এখানে লিখে দিলাম, ঠিক আছে, সূত্রটা এখানে লেখাই থাকলো, এটা সেভ করে নিই। তো আমাদের এই যে মেল গুলো সঠিক আছে না ভুল আছে এটা আমরা যাচাই করার জন্য আমাদের ওয়ে আছে। সেটা কি করে আমরা চেক করব? এটার জন্য আমরা পাশের ট্যাবে আসি, পাশের ট্যাবে আমি এটা ওপেন করছি। আমি এখানে লিখবো যে অনলাইন মেল চেকার, ঠিক আছে। তারপরে অনলাইন মেল চেকার দিয়ে সার্চ করলে দেখেন আমাদের কিন্তু এখানে অনেকগুলো অনলাইন মেল চেকার আসবে। এর মধ্যে আপনি যেটা ইচ্ছা আপনি সেটা নিয়ে ইউজ করতে পারেন। তবে আমি বলবো যে আপনি এই যে এইটা যেটা আছে emailchecker.net, আপনি এইটা থেকে চেক করবেন। এটার মোটামুটি মানে রেটিং যেটা, এটা রেটিংটা ভালো, প্লাস এটা হচ্ছে যে ভ্যালিড ইমেল গুলো দিয়ে থাকে। তারপরে এইটাতে ওপেন করে আমি এটাতে এই সাইটে চলে গেলাম, ঠিক আছে। এটা চলে আসলাম, আসার পর এখন আমাদেরকে যেটা করতে হবে, তবে এইটার একটা অসুবিধা হচ্ছে যে আমরা এখানে একটা একটা করে মেল চেক করতে হয়। একসাথে অনেকগুলো মেল আমরা একসাথে চেক করতে পারি না। তবে দেখি একটু যে আমরা যে মেল গুলো কালেক্ট করলাম সেগুলো কি ভ্যালিড আছে না ইনভ্যালিড আছে। তাই প্রথম যেটা আছে আমি এটাকে নিয়ে ফেললাম, নিয়ে জাস্ট আমি এইটার উপর বসাবো। তো আমি এখানে বসিয়ে ফেললাম, বসিয়ে ফেলার পর আমি যে চেক বাটন যেটা আছে এখানে ক্লিক করব। তো যদি এটা ভ্যালিড থাকে ভ্যালিড দেখাবে, দেখেন এটা কিন্তু কি দেখাচ্ছে, এইটা ভ্যালিড দেখাচ্ছে। আচ্ছা, গতকালকে ভিডিও পান নাই, ভিডিও তো পেয়ে যাবেন, তো যদি আমার গ্রুপে তো দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আপনি পেয়ে যাবেন ভাই, ওটা পেয়ে যাবেন, চিন্তা করেন না। তো আমরা আরো একটা মেল নেই, আরেকটা মেল আমি নিলাম। একটা তো দেখলাম প্রথমটা, সেটা ভ্যালিড পেলাম। এবার দেখি আমার দ্বিতীয় মেলটা আমাদের ভ্যালিড আছে কিনা। আমি এটা এখানে বসিয়ে দিলাম, দেন আমি আবার এটাকে চেক করি, ঠিক আছে। চেক করলে দেখি এটা ভ্যালিড আছে কিনা। দেখেন এটাও ভ্যালিড বলছে, তার মানে কি আমার এই মেল গুলো ভালো আছে। তো আমার এরকম ভাবে আমাকে একটু চেক করে দেখতে হবে। তো আমি একটু নিচ থেকে দেখি, কয়েকটা নিচ থেকে আমি এটাকে নিই। আমি এটাকে দিলাম, তো এটা একটু চেক করে দেখি এটা কি দেখায়। দেখেন এটাও ভ্যালিড দেখাচ্ছে, তার মানে কি গুগল আমাদেরকে যেগুলো সাজেস্ট করে এর মধ্যে আসলে আমরাও যেটা সার্চ করে পেয়েছি যে গুগল আমাদেরকে যেগুলো সাজেস্ট করে বা যেগুলো পাই তার মধ্যে থেকে প্রায় 80% উপরে, অর্থাৎ এক কথা বলতে পারি যে 85% ইমেল যেগুলো গুগল দিয়ে থাকে সেটা হচ্ছে যে ভ্যালিড থাকে। হয়তো 15% ইমেল এটা হয়তো বা ব্যতিক্রম ঘটে, যেখানে আপনার দেখা যাচ্ছে যে ইয়া থাকতে পারে, যে আপনার ইনভ্যালিড থাকতে পারে। তবে ম্যাক্সিমামটা আমরা ভ্যালিড পাই। দেখেন অলরেডি আমরা 4টা জিমেল কিন্তু চেক করেছি, 4 জায়গায় থেকে চেক করেছি, দেখেন 4টাই কিন্তু ভ্যালিড বলছে, তাই না? তাহলে আমরা কিন্তু এই মেল গুলো নিয়ে মার্কেটিং করতে পারি। তো আমি দেখি আরেকটু নিচ থেকে আসি, নিচ থেকে আমি কিন্তু দেখেন নিজের ইচ্ছা মতো না, আমি জাস্ট যে কোনো জায়গা থেকে নিচ্ছি, ঠিক আছে না। হয়তো আপনারা মনে করতে পারেন যে আমার ভাইয়া তো হয়তো এগুলো চেক করে আগে থেকে রেখেছে, এগুলো চেক না, আপনার যেটা ইচ্ছে সেটা নিয়ে আপনি চেক করে নিতে পারেন। তবে এখান থেকে করলাম কি যে 4টা তো চেক করলাম, আর একটু চেক করে দেখি, এটা নিলাম। তো দেখেন এটা ভ্যালিড বলছে, অর্থাৎ আমি 5টা চেক করলাম, 5টাই ভ্যালিড বলছে। তো আশা করা যায় যে আমি যেহেতু আমরা কাজ করেছি বা কাজ দেখি, তো সেখানে কিন্তু মূলত আমরা যেটা পাই বেশিরভাগটা ভ্যালিড থাকে। তো এইভাবে আপনি একটা একটা করে চেক করে নিতে পারেন। তবে এইখানে একটা সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে যে যেমন দেখেন এখানে 110টা ইমেল আছে, 110টা ইমেল যদি আপনি একটা একটা করে চেক করেন সেটা কিন্তু অনেকটা সময় লাগে, তাই না? এটা সময় সাপেক্ষ। তো এটা অবশ্যই আপনাকে একটু কষ্ট তো করতেই হবে এটা ভালো কিছু পেতে চাইলে। তো এইভাবে আমরা কি করতে পারি, ম্যানুয়ালে ইমেল কালেক্ট করতে পারি, এবং ইমেল কালেক্ট করার পর ম্যানুয়ালি আমরা এখান থেকে চেক করে নিতে পারবো। তো এরকম কিন্তু আরো অনেক সাইট আছে, যে সাইট গুলো থেকে আপনি কি করতে পারেন, ইমেল গুলোকে কালেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। মানে এক কথা আমরা ইমেল ইয়া করতে পারি, ইমেল কালেক্ট করতে পারি, মানে চেক করে নিতে পারি। এটা ইমেল চেকার। আমি এখানে লিঙ্ক গুলোকে এখানে রেখে দিচ্ছি, পরে আপনাদের গ্রুপের মধ্যে হয়তো এটা দিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, আমি 3টা এখানে রাখলাম। তো এইবার আমরা যেটা করব, এইবার যেহেতু আমরা ফার্স্টের দিকে বলেছি যে আমরা ইমেল কিন্তু 2টা ওয়েতে বের করতে পারি। একটা কি, একটা হচ্ছে যে গুগল সার্চ করে,
আর আরেকটা এক্সটেনশনের মাধ্যমে। তো আমরা গুগল সার্চ করে কিন্তু আমরা এই যে বিভিন্ন যেটা আছে টুলস, এটা আমরা টুলস বলতে পারি, স্পাঙ্কি এটা একটা টুলস। তো এই টুলসটার মাধ্যমে আমরা কি করলাম, আমাদের ইমেল গুলো বের করে নিলাম। এখন আমি দেখবো যে আমরা কি করে একটা অ্যাড অনস ব্যবহার করে আমরা ইমেল গুলোকে বের করতে পারি। সেখানে কিন্তু আমাদেরকে ইমেলের ভ্যালিডেশন এটা চেক করার দরকার পড়ে না, ঠিক আছে? বা আমাদেরকে ইমেল কোনো কিছু কপি করে নিয়ে এসে এইখানে এইগুলো চেকও করা লাগে না, আমরা খুব দ্রুত বা খুব সহজে আমরা সেই কাজটা করতে পারি। তো এটার জন্য আমরা যেটা করব, আমাদের এই যে এক্সটেনশনের যে অপশনটা আছে আমি এখানে আসবো, আসার পর ম্যানেজ এক্সটেনশন, তারপর এখান থেকে এসে আমরা ওপেন ক্রোম ওয়েব স্টোর আমরা এখানে চলে যাব। দেন এইখানে গিয়ে আমরা যেটা করব, আমরা এখানে লিখবো ইমেল এক্সট্রাক্টর। আজকে নিচে যে এতটা চিল্লাচিল্লি চলছে এই ইয়াটা নিয়ে, আমরা ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করলে পরে আমাদের দেখেন এখানে দেখাচ্ছে, 3টা অপশন আসছে। তো আমরা এগুলো থেকে নিতে পারি, নিয়ে কাজ করতে পারি। তবে আমি বলবো এই যে ইমেল এক্সট্রাক্টর যে ইমেল ইয়াটা আছে, অ্যাডঅনসটা আছে, আপনারা সবাই এই অ্যাডঅনসটাকে ইনস্টল করবেন। আমি এটাতে ক্লিক করলাম, ঠিক আছে? আমি লিঙ্কটাকে নিয়ে নিচ্ছি, লিঙ্কটাকে আপনার এতে রাখছি, আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। আমাদের এটা করবো কি, আমরা এখানে অ্যাড করে নেবো, আমরা এটা অ্যাড করে নিই। আচ্ছা, আমাদের অ্যাড করা কমপ্লিট। এখন আমরা যেটা করবো, আমাদের এই যে পাশে যে ট্যাব গুলো আছে, ট্যাব গুলো সবগুলোকে কেটে নেবো। এখন আমার এইগুলোর দরকার নাই, আমার যে ইমেল ভেরিফিকেশন যেগুলো আছে বা এইগুলো কোনোটার আমার আর দরকার নাই, এগুলো আমরা কেটে দেবো। এখন আমি যেটা করবো, আমি এখান থেকে আমার যে ইমেল যে এক্সট্রাক্টর যেটা আমি এখন নিলাম, এটাকে আমি পিন করে নিব। পিন কেন করব, যে আমার ইমেল গুলোকে আমি পাওয়ার জন্য। এটা করে ফেললাম। এইবার আমি যেটা করব, যে আমার এটা একটু প্রথম পেজে চলে যাব, অর্থাৎ এটা আমার 2 নাম্বার পেজে আছে, তাই না? আচ্ছা, যেহেতু 2 নাম্বার পেজে আছে, আমরা 2 নাম্বার পেজটা আগে কালেক্ট করে নিই, দেন আমরা পরের পেজে যেতে পারি। তো আমি এটাতে আসলাম, এটাতে এসে আমি সার্চ করে নিতে পারি। তবে আমি আরেকটা সূত্র দিয়ে দেখাই, বা আচ্ছা এটাকে দেখাচ্ছি। আমি জাস্ট এখানে একটু রিলোড দিব, ঠিক আছে? রিলোড দিলে দেখেন আমার এখানে কতটা দেখাচ্ছে, এখানে 136টা, সরি 132টা দেখাচ্ছে, ঠিক আছে? আমরা কিন্তু তখন পেয়েছিলাম কতগুলো, পেয়েছিলাম 127টা দেখাচ্ছিল, কিন্তু এখানে কতটা দেখাচ্ছে, 132টা দেখাচ্ছে। তো আমরা কিছুক্ষণ আগে কিছু কম পেলাম, এখন একটু বেশি পাচ্ছি। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে এই ইমেল এক্সট্রাক্টর যেটা করবে, যে আপনি যার ব্রাউজারে এটা ইনস্টল করে রেখেছেন তার ইমেল সহ সে ধরে নিবে। আমি এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখেন ফার্স্টে যেটা আছে এটা কিন্তু কি দেখাচ্ছে, আমার যে সূত্রটা, ঠিক আছে, সেই সূত্রটাকে সে নিয়েছে। তারপর এখান থেকে 3টা এক্সট্রা নিয়ে নিয়েছে, অর্থাৎ আমার যে সূত্রগুলা ছিল, সূত্রগুলাকে কিন্তু সে ফার্স্টে নিয়েছে। তারপরে এইখান থেকে আমাদের যে সূত্রগুলো আছে বা যে জিমেল গুলো আছে, সেগুলোকে সে কিন্তু কালেক্ট করা শুরু করেছে, যার জন্য আমাদের একটু বেশি পেয়ে গেছে। তার মানে দেখেন নিচের দিকে কিন্তু এক্সট্রা কিছু নিয়েছে, যেটা কিন্তু আমাদের দরকার ছিল না, বা যেটা আমরা পূর্বে পাইনি, কিন্তু এখানে নিয়ে নিচ্ছে, যার জন্য এটা 127-এর জায়গায় 132 হয়ে গেছে। তো এইখানে একটা জিনিস খেয়াল করেন, যে এখানে দেখেন হটমেল দেখাচ্ছে, ইয়াহু দেখাচ্ছে, বা আরো অনেক কিছু দেখাচ্ছে, তাই না? তা আসলে আমরা তো এটা চাচ্ছি না, আমরা তো ইয়াহু নিব না, হটমেল নিব না, নিব কি? আমরা নিব না। আমি চাচ্ছি কি, শুধুমাত্র জিমেল যেগুলো আছে আমি এগুলো নিতে চাই। তাহলে আমি কি করব? তো এটার জন্য আমাদের সূত্রটাকে একটু মডিফাই করতে হবে। তো সূত্রটা মডিফাই করব কি করে, এটার জন্য আমি একটু সূত্রটাকে দেই। আচ্ছা, আমি উপরে সূত্রটাকে দিচ্ছি। আচ্ছা, যেহেতু এটা অ্যাডন্স এর সূত্র, অ্যাডন্স দিয়ে বের করার জন্য, তো আমি এটা এখানে লিখছি। ওয়েট লস। তো আমি এটার পূর্বে আমাকে যেটা করতে হবে, এখানে একটা কোটেশন দিয়ে দিতে হবে। একটা কোটেশন দিব, তারপর ওয়েট লস আমি এখানে একটা দিলাম,
একটা স্পেস দিব, আবার একটা স্পেস দিয়ে কোটেশন দিব, দিয়ে আমি এখানে লিখবো @gmail.com। আমি @gmail.com দিয়ে ফেললাম, আমি আবার এখানে কোটেশন দিয়ে ফেললাম। ঠিক আছে, এরপর আমি কি করব, আমি আবারও কোটেশন দিব, কোটেশন দিয়ে আমি কোন কান্ট্রির আমি জিমেলটাকে নিতে যাচ্ছি। ঠিক আছে, যে কান্ট্রির জিমেলটাকে নিতে চান সেই কান্ট্রিটা আমাকে এখানে লিখে ফেলতে হবে। তো আমি কার নিতে যাচ্ছি, জার্মানিতে আমি নিতে চাচ্ছি। তো আমি এখানে যেটা করব, আচ্ছা জার্মানি না, আমি ধরেন যে আমি এটা নিতে চাচ্ছি কার, আমি ইউএসএ নিতে চাই। আচ্ছা আগে জার্মানিটা দেখে তারপর ইউএসএ টা দেখাচ্ছি। আমি জার্মানিটা নিতে যাচ্ছি, যেহেতু দুইটা সূত্রকে মিল রেখে করতে চাই, করছি। তো আমি এটা জার্মানিটা লিখে ফেললাম। এবার আসছে যে আমরা কিন্তু গত সূত্র যেটা করেছিলাম, এখানে কি করেছিলাম, শুধুমাত্র কান্ট্রি ওয়াইজ করেছিলাম। এখন কোনো একজন ক্লায়েন্ট আপনাকে হয়তো বললো যে আমি ওয়েট লস, আমার একটা ওয়েট লস রিলেটেড ই কমার্স সাইট আছে, আমি এইটা জার্মানিতে মার্কেটিং করতে চাচ্ছি। ঠিক আছে, বা আমার প্রোডাক্ট গুলো আমি জার্মানিতে মার্কেটিং করতে চাচ্ছি। ইভেন আপনি যাদের কাছে জার্মানিতে মার্কেটিং করবেন তাদের জন্য অবশ্যই টুইটারে ওয়েট লস রিলেটেড কোন ইয়ে আছে, ওয়েট লস রিলেটেড, মানে যারা জার্মানিতে যারা আছে, যারা ওয়েট লস রিলেটেড ইয়াতে আছে, মানে বিভিন্ন কোম্পানি বলেন বা বিভিন্ন অ্যাকাউন্ট নিয়ে আছে, তাদের কিন্তু অবশ্যই টুইটারও যেন অ্যাকাউন্ট আছে, বা টুইটারে অ্যাকাউন্ট আছে এমন ওয়েট লস প্রোডাক্টের সাথে জড়িত, আমি তাদেরকে নিতে চাচ্ছি বা তাদের কাছে মার্কেটিংটা করবেন। মানে বিষয়টা একটু এলো হয়তো ইয়া হয়ে যাচ্ছে, আমি আবার আরেকটু বলি। সেটা হচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে বললো আমার একটা ওয়েট লস রিলেটেড ই কমার্স সাইট আছে, বা আমি ওয়েট লস প্রোডাক্ট সেল করি, আমি জার্মান বেস যারা ওয়েট লস এর উপর ইন্টারেস্টেড, বা যারা ওয়েট লস রিলেটেড বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সব থেকে প্রোডাক্ট কিনে বা কিনে, তাদেরকে আমাকে তাদের কাছে আমাকে মার্কেটিংটা করে দিতে হবে। এবং তাদের অবশ্যই কি হতে হবে, টুইটারে প্রোফাইল থাকতে হবে। যাদের টুইটারে প্রোফাইল আছে, যারা জার্মানির, যারা হচ্ছে যে আমার এই ওয়েট লস এর উপর ইন্টারেস্টেড, তাদের অ্যাকাউন্ট, তাদের মেলে আমাকে এটা মার্কেটিং করতে হবে, বা তাদের কাছে আমার এটাকে মার্কেটিং করতে হবে, বা তাদেরকে সেল করতে হবে প্রোডাক্টটা। তো তাহলে আমি কি করব, তাহলে আমার যেটা করতে হবে, আমার এই যে সূত্র যেটা লিখেছি এইরকম ভাবে আপনি সূত্রটা লিখবেন। লেখার পরে আমি এখানে দিব twitter.com, যেহেতু আমি টুইটার থেকে নিতে যাচ্ছি। যদি আমি একটু ফেসবুক থেকে নিতাম, তাহলে আমি এখানে লিখতাম facebook.com। যদি ইনস্টাগ্রাম থেকে নিতাম, তাহলে আমি এখানে অবশ্যই instagram.com। এক কথা, আপনি যে সোশ্যাল মিডিয়া থেকে নিতে চান আপনি সেই সোশ্যাল মিডিয়ার নামটা দিবেন। আপনি যে কান্ট্রি বেজ নিতে চান আপনি সেই কান্ট্রির নামটাকে এখানে ডাবল কোটেশনের মধ্যে উল্লেখ করবেন। আপনি যে নিশ নিয়ে কাজ করতে চান আপনি সেই নিশটাকে এখানটাতে দিয়ে ফেলবেন। ঠিক আছে, দিয়ে আমি এটাকে দিয়ে সার্চ করবো। আমি এটাকে নিলাম, এইটাকে আমি সার্চ করলাম, দেন আমি এটাকে কপি করে নিব, কপি করে নিয়ে এবার আমি আসি, এসে আমি জাস্ট কেটে দিলাম। এবার আমি এটাকে দিলাম, দেওয়ার পর আমি যেটা করব, আমি এখানে একটা সার্চ করব। ঠিক আছে, সার্চ করলে দেখেন আমার এখানে রেজাল্টে কি আসছে, রেজাল্টে আসছে কত, 73টা ইমেল আসছে। 73টা ইমেল আসছে। ঠিক আছে, তো এখন আমি যেটা করব, এই 73টা ইমেল আমরা নিয়ে ফেলবো। তো এখন এটার জন্য আমাদের জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাদের এখানটাতে 73টা মেল আছে। তো এইবার যেটা করবো, আমরা এইখান থেকে যে কপি ওয়ালে ক্লিক করব। কপি ওয়ালে ক্লিক করে আমি এটা কপি করে ফেললাম। এবার আমি চলে আসি, আসার পরে আমাদের যে ইয়াটা আছে নিচের দিকে আসি, নিচের দিকে আসার পরে আমি এটাকে একটু সেপারেট করে ফেললাম, যদি এটা হচ্ছে কি টুইটার থেকে নেওয়া, তাই না, twitter.com, এটা নিয়ে ফেললাম। নিয়ে এবার আমি যেটা করবো, আমি এখানেতে এটাকে পেস্ট করে দিলাম, এটা টুইটারে। তো আমাদের নিচের দিকে দেখেন একটা এক্সট্রা লাইন চলে আসছে, যেগুলো আমাদের দরকার নাই, এগুলো আমি করবো কি এখান থেকে আউট করে ফেলবো। দেন আমরা একটু উপরের দিকে যাই, আমরা উপরের দিকে যাব, গিয়ে দেখি যে উপরে এক্সট্রা আরিফুল ভাই, আপনি কি এখানে কোনো ইমেল ধরেছে নাকি, একটু খেয়াল করেন, আছে কি, আপনার কি ইমেল এর মধ্যে আছে? না। আচ্ছা ঠিক আছে, ও সরি, আপনি কিন্তু সাইন আপ করে নাই, সাইন আপ করা থাকলে উনার যতগুলো ইমেল থাকতো সব কিন্তু এখানে নিয়ে নিবে।
বা আপনারা যখন সাইন আপ করে রাখবেন তো আপনাদের ইমেল গুলো কিন্তু এখানে চলে আসবে। তো এই জন্য এটা খেয়াল রাখবেন যে চলে আসে আপনাদের গুলো অবশ্যই ডিলিট করে ফেলবেন। তো আমি এখান থেকে এটাকে সেভ করে নিতে পারি, আমি এটাকে সেভ করে নিব। আচ্ছা, আবার যদি আউট হয়ে যায়, সেভ করে নিলাম। এবার আমি যেটা করব, আমি 2 নাম্বার পেজে চলে যাব, বা 2 নাম্বার পেজ যদি থাকে আমি 2 নাম্বার পেজে চলে যাব। আচ্ছা, আমি 2 নাম্বার পেজটা পেয়ে গেছি, আমি 2 নাম্বার পেজে যাব। 2 নাম্বার পেজে গেলে দেখেন আমার এখানে কয়টা মেল দেখাচ্ছে? 15। 15টা দেখাচ্ছে, অর্থাৎ সে 2 নাম্বার পেজে 15টা পেয়েছে। তো আমি এবারে এইটাতে ক্লিক করব। ক্লিক করে আমি এখান থেকে যে 15টা পাচ্ছি, আমি এই 15টা কপি করে নিব। যদি 15টা বলছে, আসলে 15টা পাবে না, কেন বাদ যাবে 2-1টা। তো আমরা এইখানে জাস্ট একটা ইন্টার চাপ দিয়ে আমি এটাকে পেস্ট করি। তো পেস্ট করলাম, দেখেন আমাদের আবারও এখান থেকে 2টা বাদ যাবে, তাহলে কয়টা হলো? 13টা। 13টা আসলো, তারপর উপরে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, 13টা আছে। তো আমরা এখন কি করলাম, আমরা কিন্তু অলরেডি আমাদের আহ পেয়ে গেছি, আমাদের মোটামুটি অনেকগুলো ইমেল আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা যেটা করব, আমরা এই ইমেল গুলোকে নিয়ে মার্কেটিং করব। তো আমরা কিন্তু চাইলে এরকম ভাবে আমরা আরো অনেক, যে কোনো কান্ট্রি বেস আমরা কি করতে পারি, আমরা আমাদের প্রোডাক্ট গুলো বা আমাদের যে ইয়াগুলো আছে নিশ ওয়াইজ, আমরা জিমেল গুলোকে কালেক্ট করতে পারি। ঠিক আছে, তো আমি যদি দেখেন, আমি এইখান থেকে এখন ইউএসএ বেস যদি আমি ইয়া নিতে চাই, অর্থাৎ ইউএসএ বেস যে অ্যাকাউন্ট গুলো আছে আমি যদি সেটা নিতে চাই, তাহলে আমি যদি এখানে শুধুমাত্র লিখে দিই ইউএসএ, ইউএসএ লিখে আমি যদি এখানে একটা ইন্টার চাপ দিই, তাহলে কি আসে? এখানে কতগুলো মেল আসছে? 52টা, তাই না? 52টা আসছে, তাহলে 2টা বাদ যাবে, তাহলে আসছে কয়টা? 50টা আমি মেল পাচ্ছি। তো এরকম আমাদের আরো পেজ আছে। আমি এটা টুইটার দিয়েছি, আমি ধরেন এখানে টুইটার বাদ দিলাম, আমি টুইটার বাদ দিয়ে অন্য একটা কিছু নিয়ে দেখি। আমি যদি এইটাতে ধরেন যে পিন্টারেস্ট লিখি, আমি pinterest.com এইটা দিলাম, আমি এটা দিলাম, দেখি এখানে কতগুলো আসছে। দেখেন পিন্টারেস্টে কত বেশি, অর্থাৎ ইয়া থেকে, টুইটার থেকে পিন্টারেস্টে কিন্তু আমরা ইমেল পাচ্ছি বেশি। অলরেডি আমরা দেখেছি যে সেখানে কিন্তু হিউজ পরিমাণ পাওয়া যায়, তাই 77টা মেল পেয়ে যাচ্ছি সেখান থেকে। তো শুধু একটা পেজে 77টা পেয়েছি। তো আমাদের তো এখানে আরো পেজ আছে, লাস্ট একটু দেখি কয়টা পেজ আছে আমাদের টোটাল এইটাতে। এর তো 2টা পেজ দেখাচ্ছে, ঠিক আছে। তো মোটামুটি আমরা এরকম করে কি করব, আমাদের যে ইমেল গুলো আছে আমরা ইমেল গুলোকে কালেক্ট করব। কালেক্ট করে আমরা কি করব, এগুলোকে নিয়ে আমরা মার্কেটিং করব। তো আপনি চাইলে যে কোনো কান্ট্রি বেস যে কোনো কিছু নিয়ে আমরা এখান থেকে মার্কেটিং করতে পারি। এখন একটা প্রশ্ন আসে, সেটা কি প্রশ্ন? সেটা হচ্ছে, যদিও প্রশ্নটা আসলে আপনাদের আসা দরকার, কিন্তু আপনারা তো সব চুপ করে আছেন, তা আমাকে মার্কেটিংটা করবো কিভাবে, তাই তো? নিজেকে নিজেকে নিজেই প্রশ্নটা করতে হচ্ছে। তো সেটা হলো, দেখেন আমরা যে ইমেল গুলো পেলাম, ঠিক আছে, এই ইমেল গুলো কি সবগুলো ভ্যালিড? বা এই ইমেল গুলো তো 1 মাস আগের হতে পারে, 2 মাস আগের হতে পারে, 1 বছর আগের হতে পারে, 5 বছর আগেরও তো হতে পারে, তাই না? ডিজেবলও থাকতে পারে। না, যেগুলো আমরা এখান থেকে পাবো, ইয়া মানে অ্যাডভান্স থেকে আমরা যে ইয়াগুলো ইমেল গুলো পাবো, এটা মূলত হচ্ছে ভ্যালিড গুলো পাই। আমরা চেক করে দেখেছি অলরেডি, যেটা ইয়ার মাধ্যমে হয়তো গুগল থেকে ডাইরেক্ট সার্চ করলে আমরা যেটা পেয়ে থাকি, সেখানে হয়তো 10% বা 15% ইনভ্যালিড মেল থাকে। কিন্তু এইভাবে করে সার্চ করলে পারে, মানে অর্থাৎ অ্যাডভান্স এর মাধ্যমে যে সার্চ করলে এর মানে ইনভ্যালিড টেম্পের বিষয়টা খুব, মানে ইনভ্যালিড মেলের বিষয়টা খুবই কম, অর্থাৎ 1% থেকে 2% থাকে। এটা আসলে না ধরলে চলে, ম্যাক্সিমাম সময় এটা 100% মানে ভ্যালিডটাই পাওয়া যায়। তো এই জন্য আমাদের এটা চেক করার প্রয়োজন হয় না, আমরা এগুলো দিয়ে মার্কেটিং করি, কারণ 100টার মধ্যে 2-1টা মেল ইনভ্যালিড থাকতেই পারে, এটা সিম্পল ব্যাপার। তো এখন আমরা যেটা করবো, এটা দিয়ে মার্কেটিং করব। তো এই যে যে কোশ্চেনটা আমি করলাম, যে আমি যে এতগুলো মেল পেলাম, সবগুলো অ্যাক্টিভ আছে ঠিক আছে, কিন্তু মেল গুলো তো 1 বছর আগেরও হতে পারে, তাই না? বা 1 মাস আগেরও তো হতে পারে, বা 2 মাস আগেরও হতে পারে। তবে এইটা বুঝবো কি করে? তো এইটার জন্য আমাকে যেটা করতে হবে, যে আমার এই যে সেটিংসটা টুলস আছে না, টুলসে আসবো। আসার পর দেখেন এখানে আপনার 2টা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে যে অল টাইম, একটা হচ্ছে অল রেজাল্ট, এনি টাইম অল রেজাল্ট। আমরা কি এনি টাইম যেটা আছে এনি টাইমে ক্লিক করব, করে আমরা এটা কোন দিনে দিতে চাচ্ছি, জাস্ট গত আওয়ারে, মানে
পাস্ট আওয়ারটা নিতে যাচ্ছি, না আমি পাস্ট 24 আওয়ারে নিতে যাচ্ছি, না পাস্ট উইক নিতে যাচ্ছি, না পাস্ট মান্থ নিতে যাচ্ছি, না আমাদের পাস্ট ইয়ার নিতে যাচ্ছি, না আমরা কাস্টম রেঞ্জ 5 বছর দেখতে যাচ্ছি। তা আমরা আপাতত যদি ধরি যে আমি গত 1 সপ্তাহের রেজাল্টটা দেখতে চাচ্ছি, আমি ক্লিক করব। তো গত 1 সপ্তাহটা যখন আমি সার্চ করছি, সার্চ করলে আমাদের কি পাচ্ছি দেখেন, যে আমরা এইখান থেকে 52টা ইমেল পাচ্ছি। আর ম্যাক্সিমাম গুলো দেখেন pinterest.com, পিন্টারেস্ট থেকে। খেয়াল করেছেন? ম্যাক্সিমামটা পিন্টারেস্ট থেকে। দেখেন ট্রাফিকও কিন্তু হাই এগুলোতে। আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি। যেহেতু আমরা এই উবার সাজেস্টের বিষয়টা নিয়ে আমরা ক্লাস করেছি, আমরা জানি যে এটার রেজাল্ট আমাদের শো করে। তো আমরা দেখেন এখান থেকে 52টা পাচ্ছি, 52-র মধ্যে 2টা বাদ যাবে, তাহলে 50টা কিন্তু ইমেল আমরা এখান থেকে পাচ্ছি, যেটা কি গত সপ্তাহে তারা এই ইমেল গুলো দিয়ে তারা তাদের কাজগুলো করেছে বা তাদের প্রোফাইল গুলোতে লগ ইন করেছে বা তারা বিভিন্ন রকম মানে কার্যক্রম করেছে এই ইমেল গুলো দিয়ে। তাহলে কি এই সবগুলো ইফেক্ট মানে অ্যাক্টিভ ইমেল। তাহলে আমি যদি এই ইমেল গুলোতে মার্কেটিং করি, তাহলে কি আমার প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা থাকবে কি থাকবে না বলেন? অবশ্যই থাকবে। তারপর হচ্ছে আমার প্রোডাক্ট সেলের একটা বিষয় আছে, বা আমি যদি আমার কোনো সার্ভিস নিয়ে কাজ করতে যাই, সেক্ষেত্রেও কিন্তু সেটা কি হবে, একটা ইফেক্টিভ মানে আমরা রেজাল্ট পাবো। ঠিক আছে? তো আমরা করব কি যে এরকম ভাবে জাস্ট সার্চ করে নিব। আমি এখন দেখি 1 মাস আগে কেমন আসে, 1 মাস আগের রেজাল্টটা। আমি যদি মানে পাস্ট মান্থ করি, তো পাস্ট মান্থ করলে দেখেন আমাদের এখানে কতগুলো পাচ্ছি। পাস্ট মান্থ করলেও কিন্তু আমার এখানে 52টাই দেখাচ্ছে, অর্থাৎ গত মাসে এটা 52টাই ছিল, বা মানে এই মাসের মধ্যে পুরোটাতেই মানে পাস্ট মান্থই আমাদের এটা 52তে ছিল, আবার পাস্ট উইক এটা 52তে দেখাচ্ছে। তবে এটা বিভিন্ন সময়তে এটা কম বেশি হয়, কম বেশি পাওয়া যায়। তো আমি যদি এটাকে একটু জার্মানিটা করে দেখি, তাহলে হয়তো ক্লিয়ার পাবো। জার্মানিটা করলে হয়তো আপনি আরো একটু ক্লিয়ার বুঝতে পারবেন, এখানে কম বেশি হতে পারে। দেখেন আমি জার্মানিতে যখন আমি পাস্ট মান্থ করেছি, এখানে কতগুলো দেখাচ্ছে, 70, তাই না? এটা পাস্ট মান্থে দেখাচ্ছে। তো আমি এইবার যদি পাস্ট মান্থটাকে যদি আমি এবার পাস্ট উইক করি, তাহলে কেমন আসে দেখেন, পাস্ট উইকে 60 চলে আসছে, অর্থাৎ 10টা ইমেল কি হয়েছে, কমে গেছে। তো এরকম কিন্তু কম বেশি আমরা কি করতে পারবো, আমরা এইভাবে পাবো। তো আমরা এইগুলো ইফেক্টিভ যে মেল গুলো আছে, আমি এইগুলো নিয়ে মার্কেটিং করব। তা আমি আপনাদেরকে যেটা বলবো যে আপনারা যেটা যদি মনে করেন যে না আমি ফুলি ইফেক্টিভ একটা রেজাল্ট নিতে চাই, বা আমি আমার যে প্রোডাক্ট আছে বা আমার যে সার্ভিসটা আছে, আমি দ্রুত সেই প্রোডাক্টটা সেল করাতে চাই, বা আমি আমার সার্ভিসটাকে দ্রুত র্যাঙ্কিং এ নিয়ে আসতে চাই, বা সার্ভিসটা সবার কাছে দ্রুত প্রেরণ করতে চাই, সেক্ষেত্রে আমি অবশ্যই রিকমেন্ড করব যে আপনি পাস্ট ওয়ার্ক যেটা আছে, ঠিক আছে, সরি পাস্ট উইক যেটা আছে, আমি এটাকে সিলেক্ট করব। এটা সিলেক্ট করলে হবে কি, যে আমার পাস্ট উইকের যে ইমেল গুলো আছে আমরা সেটা পাচ্ছি, এটা কিন্তু খুবই ইফেক্টিভ হবে। আর তার থেকেও বেশি ইফেক্টিভ হবে কোনটা, আপনি যদি পাস্ট 24 আওয়ার দেন। কিন্তু পাস্ট 24 আওয়ার দিলে একটা সমস্যা দাঁড়ায়, দেখেন এখানে কয়টা মেল পেয়েছি, মাত্র 14টা ইমেল পেয়েছি। ঠিক আছে? এটা কিন্তু মানে আমাদের কাজের জন্য এটা খুবই ইফেক্টিভ একটা, যে 14টা মেল এটা ফুলি অ্যাক্টিভ। কিন্তু এটাতে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে ধরেন আপনি আজকে খুবই ব্যস্ত, ঠিক আছে, আজকে আপনি খুবই ব্যস্ত আছেন, কোনো কারণবশত আজকে কালকে 2 দিন আপনি ইমেইলে লগ ইন করতে পারলেন না, তাহলে কি হলো, আপনার ইমেলটা কি সে বলছে না, মানে ইনভ্যালিড বলছে না, ইনভ্যালিড বলছে হিসাবে। তো এই জন্য আমরা 24 আওয়ার যেটা আছে আমরা এটা নিব না, আমরা করবো কি, আমরা এখানেতে পাস্ট উইক যেটা আছে আমরা এটাকে সিলেক্ট করব। এটা করলে কি, যে আমার 1 সপ্তাহের মধ্যে তারা অ্যাক্টিভ ছিল, তারা রানিং ছিল, আমি এগুলোকে টার্গেট করব, এই ইমেল গুলোকে নিয়ে আমরা এগুলোকে নিয়ে মার্কেটিং করব। ঠিক আছে? তো এখন আমার যে এতগুলা ইমেল আমি এখানে কালেক্ট করলাম, ঠিক আছে, আমি যে এখানে এতগুলা ইমেল কালেক্ট করেছি, অর্থাৎ আমি যদি ইমেলের কথা বলতে চাই, আমরা ফার্স্ট কয়টা ইমেল পেয়েছিলাম জানো, 75টা, তাই না? 75টা 75টা পেয়েছিলাম, আর পরে পেলাম হচ্ছে কয়টা, 15টা। 15টা, তাহলে কয়টা আসছে আমাদের, 90টা মেল আসছে, তাই না?
তো এই 90টা মেল যে আমি নিলাম, আমরা চাইলে আরো অনেক কালেক্ট করতে পারি, তো এতগুলো কালেক্ট করছি না, আমি জাস্ট আপনাদের ডেমো দিয়েই কিছুটা করে দেখাবো, বা ডেমো একটা প্রোডাক্ট মার্কেটিং করেও দেখাবো, বা আপনি সেটা প্রোডাক্ট মার্কেটিং করতে পারেন, তারপরে সার্ভিস মার্কেটিং করতে পারেন। তো আমি এই যে 90টা মেল পেলাম, এখন আমি 90টা মেলকে কি একটা একটা করে আমাদের অফার গুলো সেন্ড করব, না কিভাবে করবো? যদি আমি একটা একটা করে করতে যাই, তাহলে 90টা ইমেল সেন্ড করতে হবে, অনেকটা লেন্থি সময়, তাই না? তো তাহলে আমি কি করে মার্কেটিংটা করব, ইমেল মার্কেটিংটা? তো ইমেল মার্কেটিং মূলত করার জন্য আমাদের কিছু সার্ভার ইউজ করতে হয়। সেই সার্ভার গুলো কি? সার্ভার গুলো আমি যদি বলি, সার্ভার গুলো হচ্ছে এস এম এসএমটিপি সার্ভার, ঠিক আছে? অর্থাৎ আমাদের এসএমটিপি সার্ভার ইউজ করে আমাদের এই ইমেল মার্কেটিং গুলো মূলত আমরা করে থাকি। তো এসএমটিপি সার্ভার যেহেতু এটা হচ্ছে যে অবশ্যই পেড ভার্সন, আমাদেরকে কিছু পরিমাণে অ্যামাউন্ট খরচ করে আমাদের কি করতে হয়, এই সার্ভার গুলোকে কিনে নিতে হয়, কিনে নিয়ে আমাদের কি করতে হচ্ছে, কাজগুলো করতে হয়। তো আমরা যেহেতু এখন এখানে আসছি, আমাদের কোনো, ধরে নিলাম আমাদের কোনো আর্নিং নাই, বা আমরা কোনো রকম কস্ট ছাড়াই আমরা ইমেল মার্কেটিং করতে চাই, ইমেল মার্কেটিং করে আমাদের এখান থেকে কিছু পরিমাণ একটা আর্নিং চলে আসবে, দেন আমরা আমাদের কাজগুলো করতে চাচ্ছি। তাহলে আমি কি করে করব, তাই না? তো এটার জন্য আমাদের কি করতে হবে, ব্যতিক্রম একটা ওয়ে অবলম্বন করতে হবে। আচ্ছা ইয়া ভাই, স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, আমরা যেটা করছিলাম কি, তো আমরা এখানে ইমেল গুলো নিলাম, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের আমরা আমাদের যখন ইমেল মার্কেটিংটা করতে চাই, অবশ্যই আমাদের কি লাগবে, এসএমটিপি সার্ভার লাগবে, ঠিক আছে না? আমরা এসএমটিপি সার্ভারের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের এই মেল গুলোকে নিয়ে আমরা মার্কেটিং করব। তো এখন যেহেতু আমাদের কাছে এসএমটিপি সার্ভার নাই, তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদেরকে আহ, বিকল্প একটা ওয়ে ইউজ করতে হবে, সেটার মাধ্যমে আমরা আমাদের কাজগুলোকে করতে পারি। তো এটা করব কি করে? এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে, আমরা জিমেল অ্যাকাউন্টটাকে ইউজ করব, ইউজ করে আমরা সেই কাজটা করব। তো এর জন্য অবশ্যই আমাদেরকে কি করতে হবে, আমাদের জিমেলটাকে লগ ইন করে নিতে হবে। তো আমি জিমেলে চলে আসি। তো ভাইয়ের এই জিমেলটাতে আমি লগ ইন করে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, আপনার এই জিমেল বাদে অন্য কোনো জিমেল আছেন এখানে, ইয়া ভাই? আছে ভাইয়া। আচ্ছা, আমি এটা থেকে করছি না, এটা থেকে করলে ইনকেস আবার সমস্যা যদি হয় তখন ইয়ে হবে। আপনি এখানে চেঞ্জ করেন, তো এটা সাইন আপ করেন, যেটাতে আপনার প্রয়োজনে কিছু নাই। আচ্ছা, আমরা আমাদের ইমেলে চলে আসবো, যেহেতু আমাদের কাছে এসএমটিপি সার্ভার নাই, আমরা টাকা খরচ করে আমরা ইয়াও করতে পারবো না, আমরা একটা কোনো কাজ করতেও পারবো না, বা আমরা সার্ভার কিনতে পারছি না। এখন আমাদের করতে হবে কি, আমরা একটা ফ্রি ওয়েতে আমরা এই মার্কেটিংটা করা শিখবো। যদিও আমাদের ফ্রি ওয়েতে মার্কেটিং করতে গেলে অবশ্যই একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকে। তো আমি আপনাদেরকে যে কিছু ট্রিক্স বলে দিব, বা যেভাবে বলবো আপনারা সেভাবে চাইলেও আমরা এসএমটিপি সার্ভারে যেরকম ভাবে আমরা মার্কেটিং করতে পারি, আমরা ঠিক সেম ওয়েতে আমরা সেই এই তো মার্কেটিংটা করতে পারবো, ঠিক আছে? তো এর জন্য আমাদের ফার্স্ট যেটা করতে হবে, আমাদের একটা ইমেল লাগবে, অবশ্যই আমরা নিব, একটা ফ্রেশ ইমেল নিব, ঠিক আছে? তো ইমেলের ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা যখন মার্কেটিং করবেন, তো অবশ্যই মার্কেটিং করার সময় আপনার নতুন করে একটা ইমেল খুলে ফেলবেন, একটা জিমেল আইডি খুলে ফেলবেন। তো জিমেল আইডির যেটা নাম, ঠিক আছে, নামটা অবশ্যই আপনি কান্ট্রি মানে ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ইউরোপিয়ান যে সাইট গুলো আছে এদের নাম ওয়াইজ ডিপেন্ড হয়, সেটা আপনি আমেরিকান মানে ইউএসএ বেজ হোক, বা ইউকে বেজ হোক, বা জার্মান বেজ হোক, এই রিলেটেড যে ব্যক্তিগুলো আছে, আমি ফেক নেম জেনারেটর থেকে আমি সেরকম কিছু নাম নিয়ে নিব, ঠিক আছে? তারপর সেরকম পিকচার নিয়ে নিব,
তাদের মতো করে পিকচার নিয়ে আমরা সেটা আপলোড করে দেবো। আর আমার ইমেল অ্যাড্রেসটাও কিন্তু তাদের নাম ওয়াইজ করব, ঠিক আছে? আমি আমার মতো, যেমন এখানে দেওয়া আছে আরিফুল ইসলাম 5501 দেওয়া আছে, আমরা এমনটা করব না। করবো কি, যে আমরা তাদের নাম, তাদের মতো করে একটা ইমেল, যেন তারা দেখে মনে হয় যে না, এটা ওয়েস্টার্ন ইউরোপিয়ান যে যারা আছে, ওই কান্ট্রির যাদের ইমেল গুলো আছে, সেরকম বেস আমার ইমেলটা হোক ভাই, ঠিক আছে? আমরা এরকম ভাবে একটা ইমেল, একটা না 5-6টা ইমেল ক্রিয়েট করে ফেলবেন। তো করে ফেলার পর এখন দেখেন, আমি একটু ইমেলের যে ভিতর যে অপশনটা আছে, আমি একটু এইটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? এইটার বিষয়টা নিয়ে। তো এইটা নিয়ে যদি আমি বলি, তো দেখেন আমরা একটা ইমেলের মধ্যে আমরা 4টা অংশ বা 4টা পার্ট দেখতে পাই। সেটা কি কি? সেইটা হচ্ছে যে একটা প্রাইমারি আমরা অপশন দেখতে পাচ্ছি, আরেকটা হচ্ছে সোশ্যাল অংশ দেখতে পাচ্ছি, আরেকটা হচ্ছে প্রমোশন অংশটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এছাড়া আমাদের আরো একটা যেটা অপশন আছে, সেটা হচ্ছে আমি যদি মোরে ক্লিক করি, মোরে ক্লিক করলে আমরা এটাকে নিচে দিকে নামাই নিব, ঠিক আছে? তো আমি এখানে আরো একটা অপশন আছে, দেখেন স্পাম, ঠিক আছে? তো আমাদের যেটা একটা ইমেলের 4টা অংশ বা 4টা অংশে আমাদের ইমেল গুলো এসে থাকে, সেটা হচ্ছে একটা প্রাইমারি অংশে ইমেল আসে, একটা সোশ্যাল অংশে ইমেল আসে, একটা হচ্ছে যে প্রমোশন অংশে ইমেল এসে থাকে, আরেকটা হচ্ছে যে আমাদের যে স্পাম, স্পাম যে অংশটা আছে আমাদের এখানটাতে ইমেল গুলো এসে থাকে। তো প্রাইমারিতে কি ধরনের ইমেল এসে থাকে? সচরাচর যে কোনো রকম মানে আমরা একে অপরকে যে ইমেল গুলো পাঠিয়ে থাকি, সেগুলো এসে থাকে। তারপরে সোশ্যাল গুলো কি? সোশ্যাল গুলোতে মূলত আমাদের ইমেল গুলো আসে যে সোশ্যাল মিডিয়া গুলোতে আমরা অ্যাড আছি। আমার এই ইমেলটা ইউজ করে আমি যে সকল সোশ্যাল মিডিয়া সাইট গুলোতে অ্যাড হয়ে আছি, সেইগুলো থেকে আমাদের ইমেল গুলো আসে। যেমন দেখেন, আমরা এখানে দেখতে পাচ্ছি ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, কোয়ারা আছে, বা আর যেগুলো দেখতে পাচ্ছি, আমরা একত্রে যত রকম সোশ্যাল মিডিয়া সাইট গুলো আছে, এগুলোর যে মেল গুলো সেটা আসবে আমাদের এইখান থেকে, ঠিক আছে? তারপর আসছে যে আচ্ছা, নয়েজ কি খুবই বেশি শুনতে পাচ্ছেন নাকি আপনারা? না ভাই, অতটাও না। খুব বেশি না। এই আজকে কাহিনীটা নিয়ে আসলে, একে তো কাহিনী ঘটেছে ঘটেছে, ঠিক আছে? তো এই পাবলিক বা ডিস্টার্ব পাবলিক গুলা নিয়ে আরো বেশি একটু অত্যাচার, এত কি আছে? তো প্রমোশন যে বিষয়টা আসছে, তো প্রমোশনটা কি? বিভিন্ন কোম্পানি যে আপনাদেরকে যে প্রমোশন গুলো দিয়ে ফেলে, যেমন দেখেন আপনি এখানে কি করেছে, দারাজ আপনাকে একটা অফার দিয়ে পাঠাইছে, তারপর আরো যে অপশন দেখেন, পিন্টারেস্ট থেকে একটা অফার আসছে। তো এরকম যে অফার রিলেটেড বা প্রমোশন টাইপ যে মেল গুলো আসে, সেটা আমাদের কোথায় এসে থাকে? প্রমোশনের মধ্যে আসে। সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল গুলো আসে। প্রাইমারিটা মূলত হচ্ছে কি, আমরা আপনার একে অপরের সাথে যখন মেল আদান প্রদান করে থাকি, সেটা আসে। এছাড়া আরেকটা যে অপশন যেটা আমরা পাচ্ছি, ট্রাম, সরি, হচ্ছে স্পাম। তো স্পাম পে কোনটা আসে? স্পাম পে কিছু মেসেজ যেটা দেখেছে আমি আপনি পাঠাচ্ছি, তারপর এটা স্পাম পে চলে যায়, কিন্তু আসার কথা ছিল কোথায়? প্রাইমারিতে, কিন্তু এটা স্পাম পে চলে যায়। তো স্পাম পে কেন যায়, বা স্পাম পে কোন ধরনের ইমেল গুলো আসে, এটা আমাদের একটু জানার দরকার। তো আমাদের ইমেল মার্কেটিং করতে গেলে এই জিনিসটা সম্পর্কে খুবই মানে মাথার মধ্যে মানে এটা খেয়াল রাখতে হবে, যে আমি যখন ইমেলটা করব, ইমেলটা করলেই সেজন্য স্পাম পে না চলে যায়। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ইউএসএ, ইউকে বা ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ইউরোপিয়ান যে কান্ট্রি যারা আছে, তারা কি করে, তারা ইমেলের প্রতি কিন্তু খুবই ইফেক্টিভ, মানে খুবই অ্যাক্টিভ। অর্থাৎ যখনই আপনার কোনো একটা ইমেল আসে বা ইমেল যায় তাদের কাছে, তারা কি করে, সেই ইমেলে তারা সাথে সাথে রিপ্লাই করে, ঠিক আছে? সাথে সাথে যদিও রিপ্লাই না করে, হয়তো সে কোনো কাজে ব্যস্ত আছে প্রচুর, সে সাথে সাথে রিপ্লাই না করলেও পরে কিন্তু আপনার ওই ইমেলে রেসপন্স করবে, কিন্তু রেসপন্স করবে, এটা তাদের বৈশিষ্ট্য। তারা ইমেলে খুবই রেসপন্স করে। তো আপনি যখন তাদেরকে একটা ইমেল করবেন, আমার ইমেলটা যদি এই 3টা অপশনের মধ্যে কোনোটাতে না যায়, কি গেল স্পাম্পের মধ্যে, তাহলে তো সে খুঁজে নাও পেতে পারে। যেমন আমাদেরই দেখে, অনেক সময় দেখা যাচ্ছে আমি এখানে বারবার রিলোড দিয়ে যাচ্ছি, কিন্তু আমার সেই ইমেলটা পাচ্ছি না, পরে গিয়ে দেখি আমার স্পাম্পে ইমেল আসছে, ঠিক আছে? তো ওরাও কিন্তু তাই হয়, যে ওরা কিন্তু এই উপরে যে 3টা দেখতে পাচ্ছি, এটাতে তারা বেশি ফলো করে, স্পামটা তারা খুব কম ফলো করে। তো স্পামে আমাদের কোন রিলেটেড ইমেল গুলো যায়, এটা কিন্তু আমাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, এবং সেটার উপর বেস করে মূলত আমাদের কাজগুলোকে করতে হবে।
ঠিক আছে। তো ইমেল মানে স্প্যামে কোন ধরনের মেল গুলো যায়, এইটা হচ্ছে আপনি যখন কোন একটা মেল করছেন বা কোন একটা অফার নিয়ে বা কোন একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করছেন, তখন অবশ্যই আমাদেরকে সেই ইমেলের মধ্যে হচ্ছে যে কিছু কথা লেখা যাবে না, সেটা হচ্ছে যে টাকা। ঠিক আছে, কোন একটা অ্যামাউন্ট, টাকা বলেন, ডলার বলেন, বা কোন একটা অফার বা প্রমোশন, এই জাতীয় যে বিষয়গুলো আছে, ঠিক আছে, এগুলো মানে লেখা যাবে না এই কথাগুলা। এগুলো যদি উল্লেখ থাকে, বা আপনি একটা ইমেল করলেন বা ইমেল পাঠাচ্ছেন, ইমেলের মধ্যে আপনি টাকার অ্যামাউন্ট বলে দিচ্ছেন, ঠিক আছে, এগুলো যদি পাঠান, সুন্দরভাবে করবে কি গুগল আপনার সেই ইয়াটাকে, মেলটাকে স্প্যামে দিয়ে দিবেন। আপনি একটা বিগ অফার নিয়ে আসেন, অফার আপনি প্রমোট করছেন, তখন আপনি করবে কি, সেটা আপনার স্প্যামে দিয়ে দিবেন। এটা কেন দিচ্ছে, আমরা কিন্তু এসএমটিপি সার্ভার থেকে পাঠাচ্ছি না মেলটা, পাঠাচ্ছি কি, পাঠাচ্ছি না। যদি আমরা এসএমটিপি সার্ভারের মাধ্যম দিয়ে পাঠাতাম, তাহলে হয়তো আমার এটা আমার প্রাইমারিতে আসতো বা এই যে প্রমোশনের মধ্যে আসতো। কিন্তু আমরা তো এসএমটিপি সার্ভার ইউজ করছি না, করছি কি, করছি না, আমরা ফ্রি ওয়েতে আমরা পাঠাবো। তো যখনই আমার ইয়ার মধ্যে, অর্থাৎ আমি যে মেলটা পাঠাচ্ছি বা আমি যে টেমপ্লেটটা তাদেরকে মেল করব, তো এই টেমপ্লেট বা মেলের মধ্যে যেন অফার রিলেটেড কোনো কথা না থাকে, তারপর হচ্ছে প্রমোশন রিলেটেড কোনো কথা না থাকে, ডলার স্যাম্বল বা ডলার রিলেটেড কোনো কথা না থাকে, টাকা এগুলো নিয়ে যেন কোনো রকম কথা না থাকে। এগুলো থাকলে কিন্তু কি হবে, আমার মেলটা স্প্যামে যাবে, আমি শুধু শুধু আমার খাটনি করা হবে, কিন্তু আমি কোনো রকম ফল একটা ভালো ফল পাবো না। এটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন। ক্লিয়ার সবাই? তো এখন আমরা যেটা করব, আমরা এই জিনিসটাকে ব্যতি রেখে আমরা আমাদের কাজগুলো করব। তো এখন এইটা করার জন্য আমাদের করতে হবে কি, আমরা নর্মালি যেটা করে থাকি মেল পাঠানোর জন্য কম্পোজে যাই, তাই না? তো দেখেন, আমি যদি এখন কম্পোজে যাই, কম্পোজে গিয়ে দেখেন এখানে ফার্স্ট বলছে টু আছে, তো টুতে ধরেন আপনি একটা ইমেল বসাই দিলেন। তারপর আমরা কি করব, আমি ধরেন 100 জনকে মেল করতে চাচ্ছি, বা ধরেন আমি 100 জন বাদ দিলাম, আমি 20 জনকে মেল করতে চাই, একসাথে 20 জনকে মেল করতে যাচ্ছি। তো তাহলে আমি কি করে 20 জনকে একসাথে মেল করবো? তাহলে কি আমি যতগুলো মেল আছে সবগুলোকে কপি করে নিয়ে এসে আমি টু এর মধ্যে বসাই দিব? তা করব না। তা করলে হবে কি, যে মেল করলে মেল যাবে 20 জনের কাছে যাবে, বা আমি যদি আরো দেই তাও তাদের কাছে যাবে। কিন্তু সমস্যাটা হবে কি, সমস্যাটা হবে যে আমি ধরেন যে 20 জনকে, আমাদের এখানে অলরেডি দেখতে পাচ্ছি আমরা 23 জন আছি, হয়তো ডাবল ডিভাইস মিলে 23 জন দেখাচ্ছে। তো আমাদের এইখানে যদি আমি মেল করলাম, যে 23টা ইমেল দিয়ে দিলাম, মেল করলাম, 23 জন একে অপরকে কিন্তু কি করতে পারবে, দেখতে পারবেন যে আমার এই মেলগুলো আমি কাকে কাকে করেছি। তো এখন দেখেন, আপনি যদি কোনো একটা ক্লায়েন্টকে স্পেসিফিক ভাবে মেলটা করলেন, কিন্তু মেলটা ওপেন করে দেখে যে লম্বা টানা একটা লিস্ট পেয়ে যাচ্ছে যে আপনি একে একে মেল করেছেন, তাহলে কি ওই ক্লায়েন্ট আপনার মেলে রিপ্লাই করবে? বলেন, করবে না। মেলে কখনোই। রিপ্লাই করবে না। তাহলে আমাকে করতে হবে কি, আমাদের আলাদা আলাদা ভাবে মেলটা পাঠাতে হবে। তো আলাদা করে যদি মেলটা পাঠাতে যাই, তাহলে কি হবে, আমাকে তো 20টা মেল করতে হলে 20 বার করতে হবে, তাই না? এটা আমার জন্য কষ্টকর। তাহলে আমি কি করতে পারি, আমাদের দেখেন এখানে দুইটা অপশন আছে, সিসি এবং বিসিসি। এটা সম্পর্কে কি জানেন, এই দুটার কাজ কি? না, জানি না। কারো কি জানা আছে? একটু না রেসপন্স ভাইয়া, করেন। জানা নেই ভাই। জানা নেই। একটাতে হ্যাঁ, একটাতে মেল করলে সবাই মানে একজন আরেকজনের এটা দেখতে পারবে, আর আরেকটাতে দেখতে পাবে না, আর কি ইন্ডিভিজুয়ালি যাবে। ক্লায়েন্ট টু ক্লায়েন্ট, আর একটা মনে হয় বিজনেসের জন্য। না, সিসি হচ্ছে কার্বন কপি, ব্লাইন্ড কার্বন কপি আর একটা কার্বন কপি, এই টাইপের মেবি। জি জি জি, যাক আমাদের মাঝে একদিন একদিন তো জানে, তাহলে পেলাম। তো যাই হোক, আমাদের এইখানে যে দুইটা অপশন আছে, যে একটা কার্বন কপি মানে সিসি যেটা আছে, তো সিসি তেও যদি আমি পাঠাই, তাহলে হবে কি, যে এইটাও কিন্তু আমি যার যার কাছে পাঠাবো তারা কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, যে আমি এই ইমেলটা ইনার কাছে পাঠাইছি, আরেকজনের কাছে পাঠাইছি, এটা কিন্তু তারা দেখতে পাবে। তো আমাকে এইটা থেকে বাঁচার জন্য কি করতে হবে, বিসিসি যেটা আছে আমি এটাতে দিব। এটাতে দিলে হবে কি, আমি এখানে প্রথমে একটা ইমেল এখানে দিয়ে ফেললাম, আর বাকিগুলোকে আমি এখানে একটা দিই, 100টা দিই, বা যতই দেই না কেন, আমাদের এখানে বসাই দিতে পারবো। তবে আমি 100টা কখনোই করবেন না, 100টা পাঠালে সাথে সাথে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। আমরা কয়টা করে পাঠাবো এটা আমরা সামনে বলবো আপনাদেরকে। তো আমরা করবো কি, যে আমরা এখানে বিসিসি তে আমরা যে কয়টা মেল পাঠাতে চাই না কেন, বিসিসি তে আমরা দিয়ে দিব। ঠিক আছে, এতে হবে কি, যে আমার মেল গুলো ইন্ডিভিজুয়াল সবার কাছে যাবে, কিন্তু কেউ বুঝতে পারবে না যে আমি আদার্স আমি কার কাছে পাঠাইছি।
সেই জন্য আমরা এখানে বিসিসি তে 2 তে একটা দিব আর বিসিসি তে বাকি সবগুলো দিয়ে ফেলবো। দেন আমরা এখানে সাবজেক্ট দিব, দেন আমাদের অফারটাকে আমরা পাঠাবো। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা এখানে অফার পাঠানোর জন্য কি কোনো কিছু আছে? কোনো কিছু নাই। আমি যদি এখানে টাইটেল লিখি, টাইটেল লেখা যাবে। আমি এখানে ইমেজ যদি অ্যাড করি, তো জাস্ট দেখাই আমি একটা এক্সাম্পল দিয়ে এটা ইমেজ আপলোড করি। তাহলে আমি এটাকে আপলোড করছি। তাই না, আমি ইমেজটা আপলোড করলাম, তাহলে ইমেজটা তো এইভাবে যাবে। তাহলে কি আর আমার মার্কেটিং করা হলো? হবে? বলেন, এভাবে তো হবে না, কেন আমরা অলরেডি যদি একটু অন্য একটা মার্কেটিং এর ইয়াটা দেখে আসি, আমি এটাকে কেটে দিচ্ছি, ঠিক আছে? তো যে ড্রাফটে সেভ হয়ে যাবে। তো আমি একটু প্রমোশন থেকে দারাজ সম্ভবত এখানে আপনাদের একটা ইয়া করেছে। আচ্ছা, আমি এইটা একটু দেখি। দেখেন এটাতে কি দেখাচ্ছে, যে একটা টাইটেল আছে, তাই না? তারপর দেখেন এখানে পিকচার দিয়েছে, সুন্দর করে সাজিয়েছে, সাজিয়ে নিয়ে একটা অনেক কিছু ইয়া করেছে, ওদের যে একটা ভাউচারের যে বিষয়টা আছে সুন্দর করে এখানে পাঠিয়ে দিয়েছে। এখানে একাধিক পিকচার দিয়েছে, কিন্তু তারা একটা পিকচার অধীনে। দেন তারা আবার এখানে অনেক কিছু করেছে। তো আমরা যেটা ইমেলটা করব বা আমরা যে মার্কেটিংটা করব, আমরা কিন্তু এরকম ভাবে করব, ঠিক আছে, যেন আমার ইমেজটা শো হয়, ঠিক আছে, শো করে তিনি যেন এখানেতে ক্লিক করে করতে পারি, এরকম একটা অপশন করে দিব। তো এটা আমরা তাহলে করব কি করে, তাই না? আমরা যদি নর্মালি যখন ইমেলটাকে আপলোড করলাম, তো আপলোড করাতে হলো কি, যে আমার আপলোড করলাম যখন, তখন দেখা যাচ্ছে আমার এখান থেকে কি শো করলো, যে আমার এটা ইমেজটা আমার কি হচ্ছে, নিচের দিকে একটা লাইন আকারে থাকছে। তাহলে তো আমি এভাবে করতে পারছি না, তাই না? আমি করব কি করে তাহলে? তাহলে তো অবশ্যই আমাকে তাহলে যে এসএমটিপি সার্ভার আছে, আমাকে সেই সার্ভারটা নিতে হচ্ছে, নিয়ে আমাকে কাজটা করা লাগবে, তাই না? তো আমরা এটা করবো না, আমরা এটার জন্য ব্যতিক্রম একটা ওয়ে তে যাব। তো সেটা কি করব, আমাদের এই যে সেটিংস যে অপশনটা আছে, আমি সেটিংস এ আসবো, এখানে ক্লিক করব। সেটিংস এ ক্লিক করার পর আমাদের দেখেন এখানে লেখা আছে সি অল সেটিংস। আমি এইটার উপর ক্লিক করব। এটাতে ক্লিক করে আমার যে জিমেইল এর যে সেটিংসটা আছে, সেটিংস এ চলে আসবো। আসার পরে আমাদের এখানে কিছু কাজ করতে হবে। তো এটার জন্য আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর দেখেন আমাদের এখানেতে মূলত দেখাচ্ছে এখানে একটা সিগনেচার অ্যাড করতে হবে, ঠিক আছে? তো এই যে দেখেন নো সিগনেচার, অর্থাৎ আমার এখানে কোনো রকম সিগনেচার দেওয়া নাই। অর্থাৎ আমাকে এখানে করতে হবে কি, একটা সিগনেচার ক্রিয়েট করতে হবে। এই সিগনেচারটার মাধ্যমে আমাদেরকে কি করতে হবে, আমাদের অফারটাকে প্রমোট করব। তো এখন একটা বিষয় আছে, সিগনেচারটা কি আসলে? আমরা যে কাগজ কলমে সিগনেচার করি, আসলে কি সেই সিগনেচার এটা? হুম, না মনে হয়। কি দেখি, দুই একজন গেস করেন দেখি, এই সিগনেচারটা কি? ডিজিটাল সিগনেচার। ডিজিটাল সিগনেচার নাকি? আচ্ছা, আর কেউ? ভাই আমি যে মেসেজ পাঠাবো, মেসেজের লাস্টে আমার ইয়াটা থাকবে, আপনার একটা সিগনেচার থাকবে, এটাই তো নাকি? জি, বা নামটা থাকবে আর কি। আচ্ছা, সিগনেচারটা কি সেটা আমি বলি। আসলে এখানে সিগনেচারটা এটার ক্ষেত্রে দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে যে আপনি আপনার নামটাকে দিয়ে দিতে পারেন, আপনার নাম, আপনার সিগনেচার এটা আপনি অ্যাড করে দিতে পারেন। বা আপনি আপনার নাম হিসেবে এটা আপনার অফিসিয়াল যে অ্যাড্রেসটা আছে, আপনি সেটা ইউজ করতে পারেন সিগনেচারের মধ্যে, আপনি এটা সবই করতে পারেন। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এই সিগনেচারের মধ্যে আমরা একটা টেমপ্লেট তৈরি করতে পারি, ঠিক আছে? আমরা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করার সময়, যেমন এই যে আমরা দারাজের যেটা দেখলাম না, এটা কিন্তু একটা টেমপ্লেট, টেমপ্লেট, ঠিক আছে? টেমপ্লেটটা সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে। তো আমরাও কিন্তু যেটা করব, আমরা এই সিগনেচারের মধ্যে একটা টেমপ্লেট তৈরি করব। টেমপ্লেট তৈরি করে আমরা এই টেমপ্লেট থেকে মার্কেটিং করব, যেটাকে আমরা অন্য ভাষায় বলে থাকি ল্যান্ডিং পেজ, ঠিক আছে? আমরা কিন্তু যখন আপনাদেরকে ব্লগের অ্যাকাউন্ট করাচ্ছিলাম, প্রায় সময় কিন্তু আমরা বলেছি আপনাদেরকে যে আমরা কিন্তু এখানে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে আমরা কাজ করতে পারি। বা আমরা আমাদের যখন বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব বা বিভিন্ন রকম সার্ভিস নিয়ে মার্কেটিং করবো, সেক্ষেত্রে কিন্তু আমরা ল্যান্ডিং পেজটাকে নিয়ে কাজ করে থাকি। বা আপনি যখন কাজ করবেন ইমেল মার্কেটিং বা বিভিন্ন ক্লায়েন্টের কাজ করবেন, তো বিভিন্ন ক্লায়েন্ট বিভিন্ন সময় করে কি, যে তাদের ওয়েবসাইট না দিয়ে তারা ডাইরেক্ট ল্যান্ডিং পেজ দিয়ে দেন। তাদের একটা ল্যান্ডিং পেজ দিয়ে দেয়, ল্যান্ডিং পেজ দিয়ে বললো যে এবার আপনি এই ল্যান্ডিং পেজটাকে নিয়ে মার্কেটিং করেন, ঠিক আছে? ডাইরেক্ট কিন্তু ওরা একটা ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিয়ে ফেলে। তো ওটা নিয়ে আপনাকে কি করতে হচ্ছে, আপনাকে মার্কেটিংটা করতে হয়। তো
তো এই জন্য আমরা যেহেতু আমরা এখানে একটা মার্কেটিং করবো, আর যেহেতু আমাদের কাছে এখন কোনো ক্লায়েন্ট অর্ডার দেয় নাই বা আমাদের কাছে কোনো ক্লায়েন্টের লিঙ্কও নাই, তা আমরা নিচে থেকে একটা আহ, কোনো একটা অফার নিব বা কোনো একটা প্রোডাক্ট নিব, প্রোডাক্ট নিয়ে আমরা নিজে থেকে একটা টেমপ্লেট তৈরি করব। টেমপ্লেট তৈরি করে মূলত আমরা মার্কেটিংটা করবো আজকে, বা মার্কেটিং করাটা দেখবো। তো এটার জন্য ফার্স্ট আমাদের যেটা করতে হবে, নো সিগনেচার যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের একটা কি করতে হবে, ক্রিয়েট নিউ যে অপশনটা আছে, আমি এটাতে ক্লিক করব। ক্রিয়েট নিউ অপশনটা ক্লিক করব, করার পরে আমরা এখানে যেটা করব, আমাদের এখানে একটা নাম অ্যাড করব। তো নিউ নেম, নিউ সিগনেচার, অবশ্যই আপনি চাইলে এখানে আপনি আপনার নাম দিয়ে দিতে পারেন, আপনার পার্সোনাল নামও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তার কারণ হচ্ছে এই নামটা আপনার শো হবে না, ঠিক আছে? এইটা শুধুমাত্র আপনি নিচে দেখতে পাবেন যখন আপনি আপনার এই অ্যাডমিন প্যানেলের মধ্যে ঢুকবেন, আপনার জিমেলের যে অ্যাকাউন্ট সেটিংসটা আছে, আপনি এটাতে যখন আসবেন তখন আপনার এই অপশনটা কিন্তু শো করবে, ঠিক আছে? আমি 1 মিনিট সময় নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, আমরা এখন এখানে যেটা করব, আমরা এই জায়গাটায় আমরা একটা নাম দিয়ে ফেলবো, ঠিক আছে? এটা আমি আমার নিশ ওয়াইজ নাম দিতে পারি, আমি আমার নামটা দিতে পারি। তো যেহেতু আমরা একটা নির্দিষ্ট টপিকস নিয়ে আমরা এখানে মূলত মার্কেটিংটা করব, তো আমি এখানেতে সেরকম একটা নাম দিয়ে ফেলবো। তো আমি ধরেন যে এটার, আচ্ছা আমি একটা প্রোডাক্ট নিই, আমি আমার যে ওয়েবসাইটটা আছে, আমি আমার ওয়েবসাইটটা থেকে, আচ্ছা আমরা এখন যেটা করব যে আমি যত একটা প্রোডাক্ট নিয়ে অবশ্যই আমাদের মার্কেটিং করতে হয়, বা আমাদের কোনো একটা সার্ভিস নিয়ে যেহেতু আমাদের মার্কেটিংটা করতে হয়, তো আমি আপাতত আমার যে সাইটটা আছে আমি এটা থেকে নিয়ে নিচ্ছি। কি ব্যাপার, লেখা হচ্ছে না কিসের জন্য? আমি সাপোজ ধরেন যে আমি এইটাকে নিয়ে আমি মার্কেটিংটা করতে চাচ্ছি, আমি এইটারই একটা প্রোডাক্ট নিব, প্রোডাক্ট নিয়ে আমি এখান থেকে মার্কেটিংটা করে দেখাই জাস্ট ডেমো হিসেবে। আপনারা আপনাদের মতো করে আপনাদের ক্লায়েন্ট যে মানে যে টপিকস নিয়ে মার্কেটিং করতে বলবে বা যেটা নিয়ে করতে বলবে আপনি সেটা নিয়ে করবেন। আমি এখান থেকে হেলথের মধ্যে চলে যাই। তো যেহেতু আমার ইমেল গুলো কালেক্ট করা ছিল কি ওয়েট লস এর উপর, এই জন্য আমি ওয়েট লস রিলেটেডই কোনো একটা প্রোডাক্ট নিয়ে মূলত আমরা এখানটাতে একটু দেখবো। তো আমি এখান থেকে হয়তো একটা নিতে পারি, কোনটা দেখি পরে কি আছে। আচ্ছা আমি এটাকে নিয়ে আমি মার্কেটিং করছি আপাতত, বা এটা নিয়ে দেখাচ্ছি। আচ্ছা আমি এটাকে নিলাম। আমি ফার্স্ট আমাকে যেটা করতে হবে, আমার একটা নাম দিতে হবে, ঠিক আছে? তো নাম দিয়ে আমি এটাকে মানে আমার সিগনেচারটাকে অ্যাড করব। তো আমি অবশ্যই আমি সাপোজ এই যে ইয়ার নামটা আছে, প্রোডাক্টের নামটা আছে, প্রোডাক্টের নামটাকে নিব। তাহলে হবে কি, পরবর্তীতে যখন আমি মার্কেটিং করব, বা দেখা যাচ্ছে আমার একটা জিমেলের অধীনে কিন্তু আমরা অনেকগুলো কি করতে পারি, হচ্ছে যে একটা প্রোডাক্টের মধ্যে আমরা একটা জিমেলে অনেকগুলো প্রোডাক্ট আমরা অ্যাড করতে পারি, বা একটা হচ্ছে যে ইয়া তৈরি করতে পারি, সিগনেচার অ্যাড করতে পারি।
তো আমরা যেটা করলাম, আসলে আওয়াজের মাইকের জন্য আমি একটু সাউন্ডটা মিউট করে ফেলেছিলাম। তো আমরা এখান থেকে প্রথমে আমার যে নিশটা আছে, নিশ ওয়াইজ আমি নামটা দিয়ে ফেলবো। দেন আমাদের প্রোডাক্টটা মানে আমি কোন রিলেটেড এটা সার্ভিস, ঠিক আছে, যেটা ওয়েট লস। তো আমি এখানে প্রোডাক্টের নাম প্লাস আমি ওয়েট লসটা দিয়ে দিব, কারণ আমি এখানে একাধিক আমি কি করতে পারি, সিগনেচার অ্যাড করতে পারি। তো আমার বোঝার সুবিধার জন্য আমি এই কাজটা করব। করার পর আমি এখানেতে করলাম কি, আমার যে টাইটেলটা ছিল আমি সেই টাইটেলটা এখানে অ্যাড করে ফেললাম। অ্যাড করার পর আমি এখন যেটা করব, এই যে লাস্টে এসে জাস্ট একটা ইন্টার দিব, মানে ডট দিয়ে আমি নিচে একটা ইন্টার চাপ দিব। ইন্টার চাপ দেওয়ার পর আমি যেটা করব, এখন আমার এইখান থেকে আমার যে ইমেজটা আছে আমি সেই ইমেজটা নিব। আপনি চাইলে এই ইমেজটাও নিতে পারেন, বা আপনি গুগল থেকে সার্চ করে আপনি গুগল থেকে অন্য ইমেজও নিতে পারবেন। আমি সাপোজ আমি গুগল থেকে সার্চ করছি, আমি এইটাকে এখান থেকে নিয়ে নিচ্ছি, বা আপনি চাইলে গুগল থেকেও নিতে পারেন। আমি এটাকে এখান থেকে সেভ করে নিব। তো অবশ্যই আমি এটা যে নামটা ছিল টাইটেল, আমি টাইটেলটাকে দিয়ে ফেললাম। টাইটেলটা রাখবেন, তাহলে আমাদের কেউ সার্চ করলে পাবে যদিও। তো এটা দিয়ে ফেললাম। এইবার আমি যেটা করব, আমাদের আবার জিমেলের মধ্যে চলে আসব। আসার পরে আমরা এইখান থেকে করব কি, আমার যে ইমেজটা আছে সেটা আমি এখানে অ্যাড করব। আমি এটা ডাবল ইন্টার দিয়ে ফেললাম পরের কাজ সুবিধার জন্য। আমি এখানে আসলাম, আসার পর আমি করব কি, যে আপনি চাইলে এইখান থেকে, অর্থাৎ আপনি ওয়েব অ্যাড্রেসের মাধ্যম দিয়ে আপনি কিন্তু অনলাইন থেকেও সেটা নিতে পারেন। আমি এটা করছি না, ডাইরেক্ট আমি এটা আপলোড করব। তো আপলোড করার জন্য আমি এখান থেকে আমার যে ডিভাইসটা আছে, ডিভাইস থেকে আমি এটা আপলোড করে নেব। এইটা আমি আপলোড করে নিই, দেন এটা আবার আপলোড হচ্ছে। কি ব্যাপার, এটা আবার আসছে না কিসের জন্য? আচ্ছা, আমি আরেকবার ইমেজটাকে নিয়ে দেখি। সেই ইমেজটা নিচ্ছে না কিসের জন্য, আমি একটু দেখি গুগল থেকে একটা সার্চ করে দেখি অন্য একটা নেয় নাকি। তেমন তো সমস্যা হওয়ার কথা না।
আচ্ছা আমি আপাতত এটা নেওয়া যাইতে পারে, সেইটা দেখি এটা কেমনটা দেখাচ্ছে। আচ্ছা আমি এই পিকচারটাকে নিচ্ছি, দেখি এটাতে ইয়া হয় কি, নিচ্ছেন না। আচ্ছা আমি এটাকে আপলোড করে দেখি। আচ্ছা ভাই কি নেটের সমস্যা নাকি? এখানে স্লো মানে ইয়া তো নিচ্ছে না পিকচার, এই যে একই অবস্থা দেখাচ্ছে। কি জানি ভাইয়া। কেন এটা তো নেটে স্লো থাকলে বা এই জিনিসটা দেখায়। আচ্ছা আমি এটাকে লার্জ করে রাখলাম, দেখি আমাদের বাকি কাজটা কমপ্লিট করি, তারপর দেখি এটা কেমন আসছে। ধরেন আমি এখানে একটা পিকচার অ্যাড করে ফেললাম, ঠিক আছে। তো এবার আমরা যেটা করব, আমাদের এইটার যে বাকি যে ব্রিফটা আছে এখান থেকে ব্রিফটাকে নিব। তো আমি অ্যাবাউট দিস আইটেম, আমি এটা এখান থেকে কিছু হয়তো নিতে পারি, বা আচ্ছা আমরা অন্য একটা প্রোডাক্ট নিই। এটাতে যদি অন্য একটা প্রোডাক্ট নিয়ে দেখি যে কি অবস্থাতে দাঁড়ায়, সেম আসে না। আচ্ছা এটাকে ওপেন করি। এটা নিলাম, ঠিক আছে। দেখি এটাতে কি করে। আমি এটার পরে যেটা করবো, একটা ডট দিয়ে ফেলি। ডট দিয়ে ফেলার পর আমি এখানে একটা আচ্ছা ইমেজটাকে নিয়ে নিই, ইমেজটাকে সেভ করে তারপর আমি করে দেখি। আমরা এখান থেকে ইমেজটাকে অ্যাড করি। এটা আপনার মেবি হচ্ছে আপনার নেটের প্রবলেম। ভাই অন্য একটা পিক নিয়ে দেখেন তো। না আসে, করছেন? এই যে কোনোটাই তো নিচ্ছে না, তো প্রিভিউ আসছে না তো। আচ্ছা অন্য একজন না হয় স্ক্রিন শেয়ার করেন তো দেখি। আমারটা করব? হ্যাঁ আপনারটা একটু করেন, আমি এটাকে ইয়া করছি, আপনি একটু আপনারটা করেন। ভাই হুম করেন, আমি ইয়া করছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু আমাকে কন্ট্রোলটা দিবেন। আপনার জিমেইলে লগ ইন করা আছে তো নাকি? হ্যাঁ করেন, জিমেইলে লগ ইনটা করেন। আচ্ছা ভাই এবার আমি একটু আপনার কন্ট্রোলটা নিচ্ছি। এত কিছু ওপেন করে রেখেছেন, আপনার তো নেট এমনি স্লো হয়ে যাবে ভাই, তো আপনার তো ডিসকানেক্ট হবেনি। একটু কেটে দিই। এতগুলো ভিডিও রানিং রেখে আপনি ক্লাস করছেন, তাহলে আপনার নেটে প্রবলেম হবে কি হবে না? না ভাই ওইটা আমি মানে দেখছি না, ওইটা মানে ওই ভিডিওটা পরে পাবো না, ওই জন্য ওইভাবে রেখে দিয়েছি। তো সার্চ ভিডিও করে ভিডিও না মানে দেখলেও ওটা তো আপনার হচ্ছে যে ইয়া হবে, মেগাবাইটে যাবে।
আচ্ছা, আবার আমরা যেটা আবারও চলে আসি সিগনেচারের কাছে। আপনার কি অতিরিক্ত যে ফার্স্ট ধরে বেড়াই? আচ্ছা, আমরা এটাকে কপি করে নিচ্ছি, ঠিক আছে? যেটা আমি ওনারটা করছিলাম ওটাই আমি নিই, দেখি কি অবস্থা দাঁড়ায় আপনারটাই। এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে এসে আমি এটাতে আসবো। ও সরি, আমার এখানে নাম দেওয়া লাগবে। আমি নাম যেটা আছে আমি এইখান থেকে এটা আউট করে দিই। আচ্ছা, আমি এটা সিগনেচারে এই নামটা দিয়ে রাখলাম, ঠিক আছে? এবার আমি এটাকে পেস্ট করে দিই। তো পেস্ট করে দিলাম। আমরা এটাকে যেহেতু বোল্ড আছে অবশ্যই আমরা চাইলে এটাকে ছোট করে ফেলতে পারি। তো এবার আমি একটা ইমেজ যেটা ছিল আমি সেটাকে একটু কপি করে নিই, দেখি আপনারটা কি আচ্ছা, আমরা এখান থেকে এবার আমাদের যে ইমেজটা আছে আমি ইমেজটাকে একটু নিয়ে নিই। এটা কিন্তু নিয়ে নিয়েছি পিকচারটা, ঠিক আছে? কিন্তু এই যে এত স্পিডে ধরে কিসের জন্য? আমাদের ইমেজটা কিন্তু নিয়ে নিয়েছে, ঠিক আছে? উপরে ইমেজ আছে। তো আমি এবার এখানে ক্লিক করব, অর্থাৎ এই ইমেজটা নিচে এসে ক্লিক করব। তো আমাদের ফার্স্ট ইমেজটা একটু বড় হয়ে আছে। তো আচ্ছা, আমি এটিকে আপাতত আমি স্মল করে দিচ্ছি, ঠিক আছে? আমাদের কাজ করার সুবিধার জন্য আমি এখান থেকে এটা ইন্টার চাপ দিয়ে একটু নামাই নিলাম। আমাদের এই সামনের দিকেও একটা ক্লিক করব, করে আমি এইটাকে আমি ইন্টার দিয়ে নিচের দিকে নিয়ে নিব। নিয়ে ফেললাম। এটা আমরা ফার্স্টে ছোট রাখবো, পরে এটা আমি বড় করে নিব। তো এবার আমি যেটা করবো, এখান থেকে আমাদের যে ডিটেলসটা আছে আমি ডিটেলসটাকে নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য দেখেন আমরা আইটেমস ডিটেলস যেটা আছে এটা অবশ্যই এখানে অনেক বেশি দেওয়া আছে। তো আপনারা চাই এতটা বেশি দিবেন না, যেটা আমার মূল যে বিষয়টা সেটা নিবেন। তো আমরা দেখেন নিচে কিন্তু অ্যামাউন্ট একটা বলা আছে, আমি কিন্তু অ্যামাউন্টটা এখানে উল্লেখ করতে পারবো না। আমি কিন্তু কিছুক্ষণ আগে আপনাদের বলেছিলাম যে আমরা আমাদের যখন কোনো একটা অফার নিয়ে কাজ করব বা কোনো কিছু নিয়ে কাজ করতে তখন কিন্তু অবশ্যই আমরা সেখানে ডলার সিম্বল বা এগুলো কিছু ইউজ করব না, বা অ্যামাউন্টের কথাটা বলবো না। তো আমি এইটা এখান থেকে সম্পূর্ণ এই ডিটেলস পর্যন্ত আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি আমাদের যে ইয়াটা আছে, আমাদের যে ল্যান্ডিং পেজটা আমরা তৈরি করছিলাম, আমি সেখানে চলে আসলাম, পেস্ট করে দিলাম, ঠিক আছে? এটা দিয়ে ফেললাম। এইবার আমাদের যেটা করতে হবে, এইগুলোকে একটু সাজায় নিতে হবে। আপনি এটা সাজায় নেবেন, যদি আসলে এই জায়গাটা একটু সাজানোটা কষ্টকর হয়ে দাঁড়ায়, যেহেতু ইয়া থাকে, ছোট্ট একটা জায়গার মধ্যে এটা করতে হচ্ছে। আমি এখানে কিছু অংশ মনে হয় আমাদের এটা ইয়া নিয়ে নিয়েছে, বোল্ড হয়ে গেছে। আচ্ছা, ইয়া ভাই কি এতটাই ফাস্ট পিসিটা? না ভাই, মাউস স্পিড মনে হয় বাড়াই রাখছে। সেটা তো বুঝতে পারছি যে মাউস স্পিডটা খুবই বাড়ানো আছে ভাই। মানে আমি জাস্ট একটু ঘোরানোর মাত্র দৌড়াচ্ছে একবারে।
তো এই যে যেটা বোল্ড অবস্থায় আছে এটা কি একটু ইয়া করেন, আনবোল্ড করেন। এটা তো কাজ করার সমস্যা, তো এত স্পিডে ধরলে। এতটুকু যে যে আনবোল্ড নিচের গুলো করতে হবে। হুম, আচ্ছা এই অবস্থায় রাখেন। তাকে আমি একটু এখানে দেখে নিই যেটা এটার কি অবস্থাটা আছে। এইটাতে তো আনবোল্ড অবস্থায় নাই, কিন্তু ওইখানে আপনার মানে বোল্ড অবস্থায় নাই, তো আপনি এটা বোল্ড হলো কিসের জন্য? আর এই সবগুলো একটা নির্দিষ্ট সাইজে আছে, তোমাকে অবশ্যই এটা কি করতে হবে, সবগুলো একটা নির্দিষ্ট সাইজে দিয়ে দিতে হবে, তাছাড়া দেখতে খারাপ লাগবে। তো এটা নর্মাল সাইজ যেটা আছে, নর্মাল সাইজটাকে দিলে তো একেবারে ছোট হয়ে যায়। তো আমরা এখান থেকে যেটা করতে পারি, এটাকে আরেকটু বৃদ্ধি করে নিতে পারি, অর্থাৎ লার্জ এটা দেওয়া যেতে পারে। তো আমরা এটা দিয়ে ফেললাম। আচ্ছা মোটামুটি আমরা এটাকে রাখলাম, ঠিক আছে। তো এখানে দেখেন এই প্রতিটা কিন্তু এক একটা করে পয়েন্ট আকার আছে, তো আপনার কিন্তু এটাকে পয়েন্ট আকারে করে নিতে হবে, কিন্তু আমরা তো এখানে আপনি যে এত ফাস্ট দিয়ে রেখেছেন তো পয়েন্ট আকারে করতে পারছেন, তবে এই অবস্থায় রাখলাম এটাকে। যাই হোক, এখন আমি যেটা করবো এখানেতে আমি লিংক অ্যাড করব। তো লিংকের জন্য আমি এখানে ডট দিলাম, যে আমি এখানে দিয়ে দিলাম সিমোড, এই কথাটা উল্লেখ করে দিলাম। উল্লেখ করে দেওয়ার পর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে ভাই মনে হয় শুধু ব্রাউজারটা শেয়ার করেছেন তাই না? হ্যাঁ ব্রাউজারটা শেয়ার করেছি। শেয়ার করতে বলে অবশ্যই পুরো পিসিটা শেয়ার করবেন। ওখানে দেখাচ্ছিল যে কোনটা শেয়ার করার কথা, আমি আপনি আপনি অবশ্যই পিসি শেয়ার করবেন। আর এখন আপনি যেটা করবেন, আচ্ছা আমি এখানে লিংক আপনি করে দিই তারপরে অপশন থেকে। তো আমি এখন এখান থেকে আপনার যখন কোন একটা ব্রাউজার মানে হচ্ছে যে কোন একটা প্রোডাক্টের মার্কেটিং করবেন আপনার ক্লায়েন্টের প্রোডাক্টের, তো অবশ্যই কিন্তু তার যে এখানে যে লিংকটা দেখতে পারবেন, ঠিক আছে, যে প্রোডাক্টের লিংক যেটা থাকবে সেটাকে নিয়ে মার্কেটিং করবেন। কিন্তু আমি এটা এখান থেকে করছি, আমি এটা ইন্সপেক্ট করছি, যেহেতু আমি এটা আমার ডাইরেক্ট করা আছে, এখান থেকে আমি লিংকটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আপনি এইটা করেন না, আবার আমি জাস্ট আমি এখান থেকে লিংকটা নিচ্ছি, তবে আপনারা হচ্ছে যে যেটা লিংক থাকবে সেটাই নেবেন। দুইটা লিংকের কি একই কাজ ভাই? দুইটা লিংকের একই কাজ, তবে আমি এই লিংকটা নিচ্ছি কিসের জন্য, এটা আমার অরিজিনাল লিংক, ঠিক আছে। তা আপনারা যখন কাজ করবেন তখন আপনি এইভাবে লিংক নেবেন না, আপনারা লিংকটা নেবেন হচ্ছে কোনো ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে, সেক্ষেত্রে আমি চাচ্ছি যে আমার এটার যেন মার্কেটিংটা আমার হচ্ছে যে যে প্রোডাক্ট সেটারই হোক, আমার যে ব্লগ সাইটটা আছে এটা মার্কেটিংটা না হোক, এই জন্য আমি এখান থেকে লিংকটা নিলাম। কিন্তু আপনাকে যখন কোনো একটা ক্লায়েন্ট দিবে কাজ, সে কিন্তু অবশ্যই তার ওয়েবসাইট থেকে সেল করতে বলবে, ঠিক আছে। তো আপনি যখন যেটা করবেন, তার যে ওয়েবসাইটের যে লিংক আছে লিংকটাকে নিয়ে নেবেন, লিংক কপি করে নিয়ে এসে আপনি এখানেতে এটাকে বসাবেন। তো আমি এই জায়গাটাতে যেটা করছি, আমি যেটা লিয়াটা আছে অর্থাৎ লিংক আছে এক কথায়, সেই লিংকটা দিব। আমি সিলেক্ট করলাম, করার পর আমি এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা লিংক আপনারা জানি কিভাবে করতে হয়, আমি এখানে লিংক আপ করে ফেললাম। আপনি চাইলে এখানে ইমেল অ্যাড্রেসটাকেও লিংক করে ফেলতে পারেন, আমি দরকার নেই, আমি এটা ইমেলটাকে করছি, আমি এটাকে করলাম। আপনারা অবশ্যই কিন্তু এখানটা আমার মতো কাজ করেন না, আপনি ডাইরেক্ট আসবেন আপনার ওয়েবে যে লিংকটা আছে এই লিংকটাকে কপি করবেন, কপি করে নিয়ে সেটা আপনি হচ্ছে সেখানে পেস্ট করবেন, ঠিক আছে। প্রোডাক্ট লিংক, হ্যাঁ প্রোডাক্ট লিংকটাকে নেবেন। এবার আমি যেটা করব, এর মাঝে মাঝে আমি কিছু লিংক করতে পারি, সেটাকে কিভাবে সেটা আমরা অলরেডি জানি, গত ইয়াগুলোতে দেখেছি আমরা। হ্যাঁ, যে যেই জায়গাগুলোতে আমার প্রোডাক্টের নামটা আছে সেই জায়গাগুলোতে আমি এটাকে ইমেল করতে পারি। তো আপনি যেখানে যেভাবে মানে আপনার যে ফার্স্ট, তো খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে দৌড়াচ্ছে যেভাবে। আচ্ছা আমি এখানে গ্রিন টি যেটা আছে, গ্রিন টিতে এটা ইয়েটা করে দিতে পারি, আমি এখানেতে এটা হয়তো এটার মধ্যে লিংক আপটা করলাম, গ্রিন টি যেটা আছে আমি এটাতে ওকে করে দিলাম।
তারপর আমি একটু উপরের দিকে যাই। সাপোজ আমি এই বড়টা পুরোটাকে নিচ্ছি, ঠিক আছে, পুরোটাকে নিয়ে আমি লিঙ্ক আপ করছি, তবে এত বড়টা করবেন, আপনার ছোট ছোট করে করবেন। তারপরে এটা দেখানোর জন্য জাস্ট আমি এটাকে নিয়ে ওকে করে দিলাম, তারপরে এটা করে ফেললাম। এখন আমি যেটা করব, আমার যে পিকচারটা আছে, ঠিক আছে, আমি এই পিকচারটাকে আমি লিঙ্ক আপ করবো। তো পিকচারে ক্লিক করলাম, করে আমি এই পিকচারটার উপর এখন লিঙ্ক আপ করতে হলে আমাকে এটা একটু ইয়া করা লাগবে। পিকচারে লিংক করা আছে, দেখাচ্ছে। পিকচার লিঙ্ক করা নাই ভাই, আমি এটাকে একটু লার্জ করব, ঠিক আছে, এটা অরিজিনাল সাইজ করলে, হ্যাঁ ঠিক আছে, অরিজিনাল করলে একটু বড় হয়ে যায়। তো আমরা এবার এই যে এখানেতে দেখেন একটা অপশন আছে, লিংকের অপশনটা দেখাচ্ছে যদিও, ক্লিক করলাম, আমাদের লিংকের অপশনটা চলে আসছে। এইবার আমি আমার পিকচারে লিংক করে দেবো, যেন পিকচারে ক্লিক করলেও যেন পিকচার থেকে যাই, ঠিক আছে। তো আমি এটা ক্লিক করলাম, দেন আমি এটাকে ওকে করে দিলাম, আমার পিকচারে লিংক হয়ে গেছে। তো আপনি এগুলোতে করতে পারেন, তো আমি এগুলোতে করব না, আমার যেটা আছে সেটাই থাকলো। এবার আমি যেটা করতে পারি, আমরা নিচের দিকে আসবো একটু। তো এখান থেকে আমাদের যে নো সিগনেচার যেটা দেখাচ্ছে, আমি নো সিগনেচারটাকে আমি এখানে করব কি, আমার যে সিগনেচারটা আছে, আপনি যখন একাধিক সিগনেচার তৈরি করে রাখবেন, তো এখানে কিন্তু অনেকগুলো সিগনেচার শো করবে। তো আমি এখান থেকে এই সিগনেচারটাকে আমি অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে আমি এটা করব কি, নিচের দিকে চলে আসব। নিচের দিকে এসে আমার এই যে এটা সেভ বাটনটা আছে, সেভে ক্লিক করে দিব, ঠিক আছে। তো আমার কিন্তু আমার দেখেন সেভ করা মাত্র কি হয়েছে, আমার এটা চলে গেছে, আমাকে দেখতে পাচ্ছি, আমাদেরকে আমাদের যে পেজটা ছিল সেখানে নিয়ে চলে আসলো। তো এবার আমাদের যেটা করতে হবে, আমাদের ইমেল লাগবে। তো ইমেলটা, তো যেহেতু আপনি এখনো নেন নাই বা কানেক্ট করেন নাই, তো সজীব ইয়া ভাই, আরিফুল ইসলাম ভাই, ভাই আপনার যে ইমেলটা দিলাম না, সে আপনি ইমেলটা হচ্ছে যে ইয়াতে আমাদের যে গ্রুপে চ্যাট বক্সটা যেটা আছে, এই ইমেল প্লাস সূত্র সহ, ওটা আপনি একটু এখানে জিমেল ইয়াতে চ্যাট বক্সে এটা আপলোড করে দেন, দিচ্ছি ভাই। ঠিক আছে। ভাই স্ক্রিন শেয়ার দেবো, স্ক্রিন শেয়ার, হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। পিসি শেয়ারের অপশন নাই তো এখানে। তাহলে তো PC পিসি শেয়ার আছে, প্রথম যেটা দেওয়া থাকবে, প্রথম অপশন যেটা আছে ওটা দেন, তাহলে আপনার পুরো ইয়াটা পিসি সহ আসবে। আচ্ছা, প্রথমটাই দিলাম, হ্যাঁ প্রথমটা দিবেন, তাহলে আসবে পুরোটা। দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি একটু আপনাদের এটা জাস্ট একটা মিনিট সময় নিচ্ছি, আমি এটা করে ফেলি, ঠিক আছে। নজরুল ভাই আজকে তো আসে নাই মনে হয়। ইমতিয়াজ ভাই তো আজকে আসে নাই। আচ্ছা, আমাকে আবার রিকোয়েস্ট ইয়াটা করে দিবেন। দিয়ে দিয়েছি। আচ্ছা, এটা কি অন্য মেলে ঢুকেছেন নাকি? না, ওই মেলে, ওই মেলে। তো ইয়াগুলো গেল কোথায়? এই তো। আচ্ছা, এইটা কি সেটা ছিল? হ্যাঁ, ইমেলটাই, ইমেলই। আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে ইমেলে যেটা এগুলো ইয়েটা কই আপনার এই ওয়ার্ড নোট ফাইলটা, মানে নোটপ্যাডটা। আচ্ছা, আমি বের হ্যাঁ করবো। আপনি ইয়া করেন, আপনি বের করেন, আমি কন্ট্রোল ছেড়ে দিয়েছি, আপনি নোটপ্যাডটা ওপেন করবেন। আচ্ছা ঠিক আছে, এটা এই অবস্থায় থাক, আমি কন্ট্রোল নিয়ে নিলাম।
তো আমরা ব্রেকের পূর্বে আমরা যেটা দেখেছি যে আমরা একটা টেমপ্লেট যেভাবে তৈরি করতে হয় জিমেলের মধ্যে আমরা টেমপ্লেটটা তৈরি করেছি। এখন আমরা দেখবো যে টেমপ্লেটটা যখন আমরা সেভ করলাম, সেভ করার পর কিন্তু আমাদের এই ইন্টারফেসটা দিয়ে ফেলেছিল। তো আমরা সেই টেমপ্লেটটা কোথা থেকে পাবো? তো এটার জন্য দেখেন আমাদের যে কম্পোজ ইমেল যেটা আছে, আমরা সেই কম্পোজ ইমেলে ক্লিক করব। তো ক্লিক করা মাত্র দেখেন আমাদের আমরা যেটা করেছিলাম কিছুক্ষণ আগে সেটা কিন্তু চলে আসছে না এই জায়গাটায়। জি এটা কিন্তু প্রিভিয়াস ছিল না। আপনি শুধু এখন না, আপনি যে কোনো সময় আপনি এখানে ব্রাউজারটা যখনই মেল ইয়া করতে যাবেন তো নিতে এটা আপনার কাছে চলে আসবে এই লেখাটা, ঠিক আছে, বা এই টেমপ্লেটটা চলে আসবে। তো আমরা এখন যেটা করতে পারি যে আমরা ভাই, এটাকে মেল করব। আপনার সমস্যা হলে মাউসের স্পিডটা একটু কমাই নেন। আচ্ছা, আপনি একটু কমাই নেন। আমার সমস্যা হচ্ছে এখান থেকে, আপনি একটু কমাই নেন। দেখেন এবার ঠিক আছে। আচ্ছা, আমার এটা যেটা আছে এখন যেটা করব, আমাদের এইখানে একটা ভুল করে ফেলা হয়েছে, দেখেছেন? এই যে দেখেন এটা চলে আসছে যে মাউসের স্পিডটা বেশি ছিল। মাউসের স্পিডের কারণে ওরকম হয়েছে। এইটা মাউসের স্পিডের জন্য এই ভুলটা হয়েছে, এটা বুঝতে পারছি। এই জন্য তো বললাম যে আমার এটা কপি করে নিচ্ছি। আমাকে করতে হবে কি এখন, তাহলে এটাকে আবার ঠিক করে নিতে হবে। তো এটা ঠিক করে নেওয়ার জন্য আমি আবারও যাব সেটিংসে। তো সেটিংসে যাওয়ার পর আমি সি অল সেটিংস এখানে চলে আসবো। আসার পর আমরা যে অপশনটা তখন সেট আপ করেছিলাম, অর্থাৎ হচ্ছে যে আমাদের সিগনেচার যেটা আমি অ্যাড করেছিলাম, সেই সিগনেচারটাকে আমি আবারও হচ্ছে কি করব, এডিট করব। তো দেখেন আমার এটা চলে আসছে। এখন আমাকে যেটা করতে হবে, আমার ইমেজ যেটা ছিল, ইমেজের নিচে আমার ইয়েটা চলে আসছে, লিঙ্ক আপটা। তো এই যে দেখেন লিঙ্ক আপটা আসছে, তো আমি এটাকে এখান থেকে আউট করে ফেলবো। এখন আমি দেখি যে আমার এই ইয়াটাতে, পিকচারটাতে ইমেজটা আসছে কিনা। তো আমি আবার এখান থেকে ক্লিক করি। আবার নিচে চলে আসছে। তো ভাই, আপনি স্পিডটা একবার ইয়া করেন, অফ করেন। আপনি পরে এটা বাড়িয়ে নিন, অফ করে দিন, এটা অফ করেন। করে দিয়েছে। হুম, এটা অ্যাড করতে এমনি একটু সমস্যা করে এই জায়গাটা। আচ্ছা, ডিসপ্লে নামে এখানে ফ্যাট বার্নার এটা লিখে দিলাম। এইবার দেখি এখানে দিয়ে এটা নিচ্ছে নাকি। এবার নিতে পারে। ফ্যাট বার্নার এটা আসছে। আচ্ছা, এটা থাক। আহ, আমাদের তাহলে আর এখানে আর কোনো রকম সমস্যা আমরা দেখছি না। এখন এটা যেটা করতে হবে যে এইগুলোকে আমি করব কি, যে একটা লিঙ্ক, অর্থাৎ এইখান থেকে নিয়ে নিচের গুলোকে জাস্টিফাই করে নিব। তার কারণ হচ্ছে আমার এখানে সেখানে দেখতে অবশ্য খারাপ লাগছে বিষয়টা। তো এখানে জাস্টিফাই, এই তো এখানে পাবো জাস্টিফাই অপশনটা। আচ্ছা, এটা জাস্টিফাইড এখানে দেওয়া নাই। তবে এটা লেফট সাইড করে নিলাম। লেফট সাইড করে নিলে জিনিসটা মোটামুটি খারাপ লাগবে না, দেখতে ভালো লাগবে। তো লেফট সাইড করে ফেললাম। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস ভুল হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এইখানে দুই রকম সাইজ হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা এইটাকে একটু কি করব, এটাকে আমরা ছোট করে ফেলবো।
আচ্ছা যাক আমরা যেটা হয়েছে আমরা এটাকে আপাতত আবার সেভ করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই যে টেমপ্লেট যেটা তৈরি করবেন এটা অবশ্যই সাবধানে একটু তৈরি করবেন যেন এটা খুব সুন্দরভাবে হয়। তো দেন আমাদের এখানে এটা আবার টেমপ্লেটটা সেভ করা হয়ে গেছে। এবার আমরা আবার কম্পোজে ক্লিক করব। তো কম্পোজে ক্লিক করলে এবার একটু দেখি আমাদের টেমপ্লেটটা কেমন আসছে। মোটামুটি একটা আসছে ভালো। লুক এখানে ইয়েটা আসছে, তবে এটা এখানে আসবে না অবশ্যই, এর মধ্যে ইয়েটা পড়বে, কিন্তু হয়তো নিচ্ছে না এখান থেকে। আচ্ছা যাক আমাদের লেখাগুলো চলে আসছে। এখন আমরা যেটা করব, এই যে উপরে কিছু ফাঁকা যে অংশটা আছে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের এক্সট্রা ভাবে পড়ে গেছে। তো আমরা যদি এখানে এটা কেন এসেছে, যে আমরা যদি এর উপরে কোনো কিছু লিখতে চাই তাহলে আমরা উপর থেকে লিখতে পারবো, এটা নিচে সিগনেচার হিসেবে থাকবে। তো আমি তো চাচ্ছি না যেটা সিগনেচার হিসেবে থাকুক, তাই না? তো এই জন্য আমি উপরের দিকে যেগুলো আছে এইগুলোকে আমি ডিলিট করে ফেলবো। ডিলিট করে ফেলে এই যে ফাঁকা যে অংশটাগুলো আছে এগুলো থাকবে না মোটামুটি। আমি এটাকে আউট করে ফেললাম। আচ্ছা এবার আমাদের যেটা করতে হবে, আমরা এইখানে একটা হচ্ছে যে রিসিপশনে একটা আমাদের ইমেল দিব। আমরা আমাদের যে ইমেল গুলো আমরা কালেক্ট করে নিয়েছি, তো এর মধ্য থেকে আমাদের প্রথম যে ইমেলটা আছে আমরা সেটাকে নিলাম একটা ইমেল। ঠিক আছে, আমরা একটা ইমেল দিব কোথায়, আমাদের যে টু আছে, টু এ আমরা একটা ইমেল দিয়ে ফেলবো। তারপরে এগুলো করবো কি, তারপরে এগুলো আমরা বিসিসি টাকে সিলেক্ট করব। বিসিসি সিলেক্ট করে আমরা বিসিসি এর মধ্যে আমাদের বাকি কয়টা দিতে পারি, আমরা এখান থেকে আমরা টোটালে 19টা নিব। 4 আমরা এখানে 19টা কেন নিব, আমি আপনাদের একটা জাস্ট রিকমেন্ড করব, সেটা হচ্ছে যে আপনারা 20টার বেশি ইমেল একসাথে পাঠাবেন না। কেন পাঠাবেন না তার কারণটা আমি বলছি, তার আগে আমি একটু নিয়ে নিই। আমি এখান থেকে 19টা মেল নিলাম। 19টা নেওয়ার পর আমি করবো কি, বাকি যে 19টা মেল আছে আমি এখান থেকে আমি সবগুলোকে পেস্ট করে দিলাম। তো আমি এখানে 19টা এই জন্য বললাম যে আপনি একবার একটা মেল থেকে একসাথে 15 থেকে 20 এর উপরে সেন্ড করবেন না। যদি আমরা একসাথে 30টা 40টা বা আরো বেশি সেন্ড করতে যাই, তো সেন্ড করলে দেখাবে কি যে আমার যে ইমেলটা আছে, অর্থাৎ আমার যে মাদার ইমেলটা আছে, এইটা কি হবে, নষ্ট হয়ে যাবে। আচ্ছা একটা জুমের চ্যাট বক্সে একটা এসএমএস দেন তো। তো আমাদের এখানে যেটা হবে কি, যে একাধিক যদি মেল নিয়ে রাখি সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমার এই আমাদের মূল যে মেলটা আছে এটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বা দেখা যাচ্ছে সাসপেন্ড হয়ে যেতে পারে। তো এটার জন্য আমরা যেটা করব, আমরা 20টা করে, 20টার উপরে যাব না, 15 থেকে 20টা করে আমরা ইমেল সেন্ড করব। তো ফার্স্ট একটা ইমেলকে টু এ রাখবো আর বাকিগুলোকে বিসিসি এর মধ্যে দিয়ে দিব। এবার আসছে আমাদের একটা সাবজেক্ট লিখতে হবে, বা সাবজেক্ট লিখে দিতে হবে। সাবজেক্টটা কি দিব, সাবজেক্টে এমন একটা সাবজেক্ট দেবো যেন সেইটা দেখে কি করে ক্লায়েন্ট আমার ইমেলটা বেশি অ্যাট্রাক্টেড হয়। তাহলে সিম্পল আমি আপনাদের একটা ডেমো দেখানোর জন্য এখানে একটা সাবজেক্ট অ্যাড করে দিচ্ছি। জাস্ট আমি টাইটেলটা দিলাম, ঠিক আছে, যে স্টে হোম এন্ড ওয়েট লস উইদাউট এনি ডায়েট প্ল্যান অর এক্সারসাইজ। ঠিক আছে, তো জাস্ট আমি এইটাকে দিয়ে দিলাম। এরকম আপনি আরো ইফেক্টিভ কোনো কিছু করতে পারেন, একটা টাইটেল দিতে পারেন যে 30 ডেজ ডায়েট ওয়েট লস প্ল্যান বা ওয়েট লস চ্যালেঞ্জ,
30 days ওয়েট লস চ্যালেঞ্জ, এরকম মানে একটা ইফেক্টিভ কথা লিখবেন যেন আপনার ক্লায়েন্টটাতে হচ্ছে যে অ্যাট্রাকটিভ হয়। তবে ইমেল তৈরি করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যেটা সেটা হচ্ছে যে আমার ইমেলটা যেন ইমেলের যে নাম আছে, অর্থাৎ আমি যেখানে ক্লিক করি ইমেলে যেমন এখানে যে নামটা দেখতে পাচ্ছি এই নামটা যেন অবশ্যই ইউএসএ বা ইউকে বেস কোন একটা ব্যক্তির নাম হয়ে থাকে, ঠিক আছে। আর ইমেল অ্যাড্রেসটা কিন্তু সেরকম কিছু করে রাখবেন। এর ফলে হবে কি যে সে মনে করবে যে আমি যাকে মেলটা যাচ্ছে যার কাছে যাবে সে মনে করবে যে আমার আপনার মতোই কোন একজন ক্লায়েন্ট তাদের আমার আপনার মতোই কোন একজন তাকে মেলটা করেছে, ঠিক আছে। যার ফলে হবে কি যে সে আমার এই মেলটাকে গুরুত্ব দিয়ে পড়বে। আর দেখা যাচ্ছে যে আমরা যদি বাইরে আমাদের নিজস্ব নাম দিয়ে ইমেল করি বা দেখা যাচ্ছে আমাদের সার্ভিস গুলো প্রদান করে থাকি, সেক্ষেত্রে দেখা যাবে কি যে তারা হয়তো গুরুত্বটা কম দিবে, তারা রিপ্লাই করবে না তা কিন্তু না, তারা অবশ্যই আমাদের প্রতিটা মেসেজে যদি সেটা তাদের প্রাইমারির মধ্যে যেয়ে থাকে, প্রাইমারি বলেন বা সোশ্যাল বলেন বা হচ্ছে যে আপনার প্রমোশন যে অপশন যে ইয়াটা আছে, এই তিনটা ক্যাটাগরির মধ্যে যদি চলে আসে তারা কিন্তু আমার রিপ্লাইটা দিবে। কিন্তু যদি স্পামের মধ্যে চলে যায় তাহলে কিন্তু সে আমার মেলটা দেখতেও পাচ্ছে না, ইমেল মানে রিপ্লাই করতে পারছে না। ইনকেস যদি সে হচ্ছে স্পামের মধ্যে যায় তাহলে হয়তো সে তখন রিপ্লাই করতে পারে, তাছাড়া কিন্তু রিপ্লাই করবে না, কারণ তারা এতটা ব্যস্ত থাকে। তো আমরা যেটা করবো কি যে অবশ্যই যে স্পাম পেজ যেন না যায় তার জন্য আমাদের যেটা দরকার যে আমরা যে কিছু বিষয়গুলো বললাম যে আমাদের অবশ্যই টাকা রিলেটেড কোনো কিছু থাকা যাবে না, ডলার রিলেটেড কোনো কথা থাকা যাবে না, অফার বা প্রমোশন রিলেটেড কোনো কথা থাকা যাবে না। এই যে চারটা বিষয়, এই চারটা বিষয় রিলেটেড কোনো কিছু আমরা আমাদের ইমেল মার্কেটিং করার সময়, অর্থাৎ যে টেমপ্লেট যেটা আমরা কিন্তু এটাকে একটা টেমপ্লেট বলতে পারি, ঠিক আছে। আমরা যে টেমপ্লেটটা তৈরি করলাম এই টেমপ্লেটে এরকম কোনো কিছু উল্লেখ করবেন না, করলে হবে কি সেটা তাদের স্পাম্পে যাবে। যেহেতু আমরা এসএমটিপি সার্ভার আমরা ইউজ করছি না, হ্যাঁ যদি আমরা এসএমটিপি সার্ভার নিয়ে কাজ করতাম দেন আমরা এইটা এইভাবে মার্কেটিংটা করতে পারতাম, কিন্তু আমরা কি এসএমটিপি সার্ভার নিয়ে মার্কেটিং করছি? তা কিন্তু করছি না। আমরা করবো কি আমাদের পার্সোনাল যে ইমেল গুলো আছে আমি এখান থেকে মার্কেটিংটা করছি, এই জন্য এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। দেন আমার মোটামুটি একটা টেমপ্লেট তৈরি হয়ে গেছে, আমার ইমেলও সেট আপ হয়ে গেছে। এখন আমি করবো কি এটা সেন্ড করে দেখবো যে এই মেল গুলো যাচ্ছে কিনা, তাই না। তো এর জন্য আমরা যেটা করবো নর্মালি যেমন ইমেল সেন্ড করি আমরা এইভাবে মেল সেন্ডে আমরা ক্লিক করে দেবো। তো সেন্ড করলে দেখি আমাদের মেলটা কিন্তু অলরেডি সেন্ড হয়েছে, এটা দেখে আসি। দেখেন আমাদের আছে এই যে এবার নিচ্ছে, পিকচারটা অবশ্যই একটু ছোট হয়ে গেছে, বা যদি আমাদের একটু মিস্টেক হয়েছে এটা নিচের দিকে গেছে, যেহেতু এটা ডেমো গেছে তো আমরা এরপরে অবশ্যই যখন কাজ করবো সুন্দর হয়েছে আর কি ডেমো গেল, এই ডেমো গেল সব গেছে, জাস্ট আমাদের এই নামটা কোথায় আসতো নিচে আসতো, তাই না, আসলে এটা হয়ে যেত। জি জি জি, এটা আমাদের মাঝখানে নিতে হতো তাহলে হয়ে যেত। তো এইটা যখন আপনারা তৈরি করবেন তখন অবশ্যই এটা সুন্দর করে নিয়ে ইয়া করে ফেলবেন, সাজায় ফেলবেন, যেহেতু এটা আমাদের ডেমো এই জন্য আমরা হয়তো খুব একটা ভালোভাবে সাজাই নাই। তো পিকচারটা অবশ্যই লার্জ করবেন, আমরা টেনে এটাকে আরো বড় করতে পারি, এটা আমরা বড় করে ফেলবেন, দেন সুন্দর করে নিয়ে এটা দেখে করে ফেলবেন। তো আমরা দেখি আমাদের সম্ভবত মেল কিছু ব্যাক আসতে পারে। হ্যাঁ এই যে দেখেন আমাদেরকে আবার মেল ব্যাক করেছে, সম্ভবত এর মধ্যে কিছু ডেলিভারি হয়নি মেবি। তো এখানে কয়টা দেখাচ্ছে, একটা দেখাচ্ছে, আচ্ছা দেখি আমরা আবার একটু ব্যাক করি, তিনটা দেখাচ্ছে, ঠিক আছে। তিনটার মধ্যে তাহলে আমার একটা আমার কাছে আসছে, দুইটা ডেলিভারি হয়নি, ঠিক আছে। তো দুইটা ডেলিভারি হয়নি, এটা তো হচ্ছে যে আমাদের মেন যেটা মেনটা সবার প্রথমে দেখাবে যে আপনার এটা ছিল। আমরা যদি একটু নিচের দিকে আসি দেখেন আমাদের দুইটাতে হয় নাই, যায় নাই, কেন যায় নাই? হয়তো এইটার কোন রকম এই ইমেলটাতে কোন রকম সমস্যা হয়েছে, এরকম দেখা যাচ্ছে আমাদের প্রতিটা মেলে মানে 100টার মধ্যে 10টা। এই মেলটা নাই ভাই দেখাচ্ছে নিচে, বিকজ দ্য অ্যাড্রেস কুড নট বি ফাউন্ড। হ্যাঁ হ্যাঁ সেটাই না, আমি এটা বলছি যে আমাদের দেখা যাচ্ছে এমন হতে পারে যে 100টা মেলের মধ্যে হয়তো 10টা এমন মেল থাকতে পারে যে এরকম নষ্ট থাকতে পারে, ঠিক আছে। তো এগুলো স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই। আমাদের এরকম 20টা পাঠালাম, 20টার মধ্যে আমাদের 18টা গেছে, তাও কিন্তু আমাদের 18 জনের কাছে চলে গেছে। এখন ওই 18 জন যদি আমার ওই লিঙ্কে ক্লিক করে তারা যায়, ঠিক আছে, গিয়ে যদি সেখান থেকে প্রোডাক্টটা কি নেয় বা সার্ভিসটা নেয় সেক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আর এই যে ইমেল মার্কেটিং যেটা করা হলো এটার সুবিধাটা কি হচ্ছে, আমি ডাইরেক্টলি আমার টার্গেটেড অডিয়েন্স যারা আছে তাদের কাছে আমি মেল করছি। আর আমরা কিন্তু জানি অলরেডি যে ইউএস এর যারা ইউজার আছে তারা ইমেলের প্রতি
খুবই বেশি মানে অ্যাক্টিভ, ইমেল যাওয়া মাত্রই তারা রেসপন্স করে, ঠিক আছে। তো এরকম ভাবে মূলত আমরা ইমেল মার্কেটিং করব। তো এটা এখন একটা বিষয় হলো যে মার্কেটিংটা আমরা কয়টা করে ইমেল দিয়ে করবো। যদি আমি একবার বললাম, আবারও বলি, আমরা একটা ইমেল থেকে 15 থেকে 20টা পর্যন্ত করলেও কোনো সমস্যা করে না। তো আমরা 20টার উপরে একটা মেলে একদিনের বেশি করব না। আমি যদি আবারও এখানে করি, ঠিক আছে, করলে করতে পারবো আমি আবারও, কিন্তু করলে হবে কি যে যদি দেখা যাচ্ছে একবার করলেন, আবার আধা ঘন্টা পরে এসে আপনি আবারও করছেন, এটা হবে কি যে গুগল কিন্তু আপনার এটা দেখে রাখবে যে আপনি এতগুলো করে মেল করছেন একটা মেল থেকে। তো পরে হবে কি আপনার মেইলের সমস্যা হতে পারে। বা আপনি যদি এমন করেন যে দেখা যাচ্ছে আপনি একটা মেল করলেন, এখন 3-4 ঘন্টা পরে এসে আপনি আবার মেল করলেন 20টা, এটা করতে পারবেন। এটা করলে আশা করি সমস্যা হবে না। কিন্তু পর পর একটা করলেন 20টা, যেটা ভাইয়া বলেছে যে 20টা করে করতে পারবো, আমি 20টা করলাম, 5 মিনিট পরে আমি আবারও করছি, এই কাজটা ভুল করে করতে যাবেন না। যদি এইটা করতে যান সেক্ষেত্রে হবে কি যে আমার ইমেলটা সাসপেন্ড হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তো এখন বিষয় হলো যে আমরা কি করে এতগুলো, তারপর এখানে আমাদের কতগুলো মেল ছিল, 110টা ছিল, তাই না? সরি, 90টা মেল ছিল। তো ধরেন আপনার কাছে 90টা থাকতে পারে, বা হচ্ছে 200টা বা 300টা মেল থাকতে পারে। তো তাহলে আমি কি করে মেল করবো এতগুলাকে, এটা একটা প্রশ্ন আসে। তো এটার জন্য আপনি যেটা করবেন, একাধিক অর্থাৎ 5টা বা 6টা ইমেল আপনি ক্রিয়েট করে রেখে দেবেন। ধরেন আপনি যদি 5টা ইমেল ক্রিয়েট করে রাখেন, 5টাতে আপনি এরকম ভাবে যদি 20টা 20টা করে পাঠান, তাহলে কয়টা হচ্ছে, 100টা হয়ে যাচ্ছে। আপনি যদি প্রতিদিন 100টা করে ইমেল এর মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট বলেন, আপনি আপনার সার্ভিস বলেন, এগুলোকে যদি মার্কেটিং করেন, আমার কি সেল জেনারেট হবে কি হবে না বলেন? অবশ্যই হবে। বা আমার যে সার্ভিস গুলো আছে সেই সার্ভিস গুলো কিন্তু কি হবে, তার যে টার্গেট পার্সন আছে তাদের কাছে কিন্তু আমরা কি করতে পারছি, পাঠিয়ে দিতে পারছি। এর মাধ্যমে কিন্তু আমাদের ক্লায়েন্ট আমাদেরকে, যখন আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ক্লায়েন্ট আমাদেরকে বলে দেয় যে আপনাকে একটা নির্দিষ্ট কান্ট্রি বলে দিচ্ছে, হয়তো বলে দিল আমাকে যে আমি আমার ওয়েট লসের উপর আমার একটি ই কমার্স সাইট আছে, আমার এই প্রোডাক্ট গুলোকে ইউএস এর হয়তো বলে দিল যে নিউ ইয়র্ক নিউ ইয়র্কে যারা আছে, নিউ ইয়র্কের যারা বাসিন্দা আছে তাদের কাছে মার্কেটিং করতে হবে, বা ফ্লোরা একটা যে জায়গার নাম, তো ফ্লোরাতে আপনাকে মার্কেটিং করতে হবে। সেইখানে যারা হচ্ছে, যাদের এজ, একটা এজ বলে দিল, যাদের এজ হচ্ছে 24 থেকে নিয়ে 30 পর্যন্ত, বা 24 থেকে নিয়ে 35 পর্যন্ত যাদের এজ আছে, এই এজের যারা ইউজ করে তাদেরকে ইয়া করতে হবে, টার্গেট করে মার্কেটিং করতে হবে। বা এরকম এজটা খুব কমই বলে, তবে বলে দেয় যে অঞ্চলের নামটা বা এলাকার নামটা বলে দিলে আপনার ফ্লোরাতে মার্কেটিং করতে হবে। কাদেরকে মার্কেটিং করতে হবে, যারা তার টার্গেটের নিশ, অর্থাৎ আমরা যেমন এখানে করলাম ওয়েট লস নিয়ে, যারা ওয়েট লস রিলেটেড বা ওয়েট লস এর উপর আসক্ত, ঠিক আছে, যারা ওয়েট লস কে পছন্দ করে, এরকম ব্যক্তিদেরকে মার্কেটিং করতে হবে। তারপর হয়তো আপনাকে আরো কন্ডিশন একটা দিয়ে দিল যে অবশ্যই তাদের কি করতে হবে, কি থাকতে হবে, তাদের যেন টুইটার অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনাকে টুইটার বেস করতে হবে। হয়তো বলে দিল তাদের অবশ্যই কি থাকতে হবে, লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে। তখন আমরা করবো কি, এই যে আজকে আমরা যে সূত্রটা দেখলাম সেই সূত্রের উপর বেস করে আমরা করবো কি, আমাকে যে স্পেসিফিক যেটা বলে দিবেন সেটার উপর বেস করে আমি কি করব, আমার সে টার্গেটেড যে ইমেল গুলো আছে, যে টার্গেটেড পার্সন গুলো আছে, তাদের ইমেল গুলোকে আমরা ফার্স্টে কালেক্ট করে নিব, যে দুইটা অপশন দেখলাম এটার মাধ্যম দিয়ে। কালেক্ট করে নেওয়ার পরে আমরা এই যে প্রসেস যেটা দেখলাম, এইভাবে করে আমরা কি করব, মার্কেটিং করব। এর ফলে হবে কি, আমি খুব দ্রুত আমার যে টার্গেটেড অডিয়েন্স আছে তার কাছে আমি আমার প্রোডাক্টটা আমি পাঠিয়ে দিতে পারছি, ইভেন্ট আমরা এটা থেকে খুব দ্রুত সেল করতে পারি। আর ডিজিটাল মার্কেটিং এর কিন্তু সব থেকে জনপ্রিয় একটা মাধ্যম কিন্তু হচ্ছে আমাদের এই ইমেল মার্কেটিং, ঠিক আছে। তো আমরা এইভাবে করে হচ্ছে আমাদের যে মার্কেটিং গুলো আছে আমরা মার্কেটিং গুলো করব, ঠিক আছে। তো যতটুকু দেখানো হয়েছে এর মধ্যে কারো কোনো রকম কি কোশ্চেন আছে? আমরা যতটুকু দেখলাম এর মধ্যে আজকে কোশ্চেন নাই। আচ্ছা, আর যারা আছেন তাদের কারো কোনো রকম কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থাকে সেটা করতে পারেন, ঠিক আছে। আমাদের মূল যেটা ক্লাস ছিল আজকে টপিকস ইমেল মার্কেটিং, তো ইমেল মার্কেটিং পার্ট 1 আমরা এটা বলতে পারি, কারণ আমাদের ইমেল মার্কেটিং এর উপর আরো কিছু বিষয় আছে, বা আমরা আগামী ক্লাসে আরো কিছু দেখবো, এইটা রিলেটেড আরো অ্যাডভান্স কিছু দেখবো, ঠিক আছে। তো যতটুকু দেখানো হয়েছে এর মধ্যে যদি কোনো রকম কোশ্চেন থাকে তাহলে আপনি করতে পারেন।
ভাইয়া আমার একটু সন্দেহ আছে, একটু ক্লিয়ার হওয়ার জন্য করছি। আপনি বললেন যে ইমেল মার্কেটিং এর 4টা বিষয় থাকতে মানে উল্লেখ করা যাবে না, একটা হলো টাকা। আমরা মূলত হচ্ছে ইমেল মার্কেটিং করতে গেলে আমাদের এসএমটিপি সার্ভারটা একান্তই প্রয়োজন। সেখানে আমরা ইচ্ছা স্বাধীন একসাথে 100টা বলেন 1000টা বলেন বা 10,000টাই বলেন না কেন, আমরা একসাথে আমরা ইমেল মার্কেটিং করতে পারি। ঠিক আছে। আর আজকে যেমন এই যে আমরা টেমপ্লেট তৈরি করতে গিয়ে দেখা যাচ্ছে যে একবার উপরের দিকে চলে যাচ্ছে, নিচের দিকে চলে আসছে, যে সমস্যাগুলা, তো এগুলো হয় না। আমরা সেখানে সুন্দর করে একটা টেমপ্লেট তৈরি করতে পারি, তৈরি করে আমরা সেটাকে মেল করতে পারি। ঠিক আছে। তো আমরা এরকমই কিছু ফ্রি এসএমটিপি সার্ভার আছে যারা আমাদেরকে ফ্রিতে কিছু ইমেল মার্কেটিং করতে দেয়। ঠিক আছে, ফ্রিতে কিছু ইমেল মার্কেটিং করতে দেয়। তো আমরা চেষ্টা করব যে আপনাদেরকে কালকের ক্লাসে সেরকম কিছু দেখানোর। তবে আমরা সেটা দেখব। তো এগুলোতে আবার একটা সমস্যা দাঁড়ায়, এই সার্ভারগুলোর কিছু রুলস আছে। এই রুলস গুলো যদি একটু ব্রেক করা হয়, আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দেয়। অ্যাকাউন্ট কোনটা, যেটা আপনি ওই সার্ভারে খুলছেন, ওদের সার্ভারে গিয়ে খুলছেন, সেটা আপনাকে তাৎক্ষণিকভাবে হয়তো আপনাকে এটা করে দিবে, সাসপেন্ড করবে। সাসপেন্ড করে কেমন, আপনি সেই সার্ভারে লগ ইন করতে পারবেন, সার্ভারে এডিট করতে পারবেন, আপনি সার্ভারে ইমেল আপলোড করতে পারবেন, সবকিছু করতে পারবেন। কিন্তু ইমেল যখন সেন্ড করতে যাবেন, ইমেল মার্কেটিং করবেন, তখন আর যাবে না, বলবে যে আপনার এটা সাসপেন্ড অবস্থায় আছে, এরকম করে দেয়। অলরেডি এরকমই আমার হচ্ছে প্রিভিয়াস একটা ক্লাসের মধ্যে এমনটা হয়েছে।